হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকে ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। সবাই দ্রুত চলে আসো। কেমন আছো তোমরা বলো? সবাই কেমন আছো বলো? হ্যাঁ, আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। মিজানুর রহমান, গোলাম মুর্শিদ, আহমেদ জাওয়াদ, নাসিম, ভালো আছি। বৃষ্টি, জান্নাতুল, ওকে, মোস্তফা কামাল, সাদিয়া সুলতানা, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো? আজকে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের 5 নাম্বার লেকচার। সবাই দ্রুত চলে আসো। আজকে হচ্ছে লেকচার 5। ওকে, হ্যাঁ, তোমরা জানো যে আজকে তোমাদের অন্তরীকরণের ক্লাস হওয়ার কথা ছিল, বাট আজকে রাকিবের বুয়েটের লাস্ট ক্লাস, মানে রেক ডে, এই জন্য ও একটু ব্যস্ত আছে। তাই আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস নিয়ে নিচ্ছি। বুঝতে পেরেছো? হ্যাঁ, তো এই সপ্তাহের উইকলি এক্সামে কিন্তু এই আজকের ক্লাসটা থাকবে না। আজকে ক্লাস থেকে কোনো প্রশ্ন হবে না। কেউ আবার ভাইবো না যে এই শুক্রবারের উইকলি এক্সামে এই ক্লাস থেকে কোনো প্রশ্ন হবে কিনা। প্রশ্ন হবে না। বোঝা গেল ব্যাপারটা? সবাই দ্রুত চলে আসো, আমরা আজকে ক্লাস শুরু করে দিব। কোথায় কোথায় মানুষজন কোথায়? হ্যাঁ, ভালো আছি। সাদমান, তুমি কেমন আছো? আবিদ, রায়হান, তানজিয়া সুলতানা, মোহাম্মদ মুস্তাইন, ভালো আছি আমি। সবাই দ্রুত চলে আসো, দ্রুত। আর 1 মিনিটের মধ্যে শুরু করে দিব ক্লাস। আজকে আমাদের, শোনো আমি আবার বলে নিচ্ছি, আজকে ম্যাট্রিক্স নির্ণায়কের 5 নাম্বার লেকচার। এই শুক্রবারে যে উইকলি এক্সাম হবে, শুক্রবারের উইকলি এক্সামের সিলেবাস কিন্তু লেকচার 1 থেকে 4 পর্যন্ত। মানে আজকে ক্লাসে যা পড়াবো সেটা উইকলি এক্সামে থাকবে না। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। এক্সাম কয়টায় হবে? এক্সাম সকাল 10টা থেকে, শুক্রবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। এই 12 ঘন্টার মধ্যে যে কোনো সময় তুমি এক্সাম দিতে পারবা। বুঝতে পেরেছো? আজকে রাকিব ভাইয়ার ক্লাস হবে না? না, আজকে রাকিব ভাইয়ার ক্লাস হবে না। রাকিব গ্রুপে পোস্ট দিয়ে জানাই দিছে যে ওর আজকে বুয়েটের লাস্ট ক্লাস। আজকে ওই যে র্যাক ডে বলে না, রাকিব তো বুয়েটের ফাইনাল ইয়ারের ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট। তো ওর আজকে বুয়েটের লাস্ট ক্লাস, মানে যেটাকে র্যাক ডে বলে, এই জন্য ও একটু ব্যস্ত আছে। তো এই জন্য আজকে অন্তরীকরণের পরিবর্তে আমি ম্যাট্রিক্স নির্ণায়কের ক্লাস নিয়ে নিচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, সবাই রেডি 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 স্টেডি গো। এখন কথা হচ্ছে আমরা আজকে ক্লাসে কি পড়বো বলো? আমরা আজকে ক্লাসে কি পড়বো আগে কমেন্টে বলো। নির্ণায়ক। আজকে ক্লাসে আমরা কি পড়বো? নির্ণায়ক। নির্ণায়ক কেন দরকার? নির্ণায়ক কি জিনিস, কি কেন দরকার? ইংরেজি হচ্ছে ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট। নির্ণায়ক ইংরেজি কি? ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট। দেখো, আমরা যে ম্যাট্রিক্স শিখছি, মনে করো একটা ম্যাট্রিক্স ধরো, ধরো 1 2 3 4। আমাকে বলো তো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই ম্যাট্রিক্সের কি কোনো মান আছে? বলো। ম্যাট্রিক্সের কিন্তু কোনো সংখ্যাবাচক মান নাই। আমি যদি জিজ্ঞেস করি এই ম্যাট্রিক্সের মান কত, তুমি কোনো উত্তর দিতে পারবে না, কারণ ম্যাট্রিক্সের কোনো সংখ্যাবাচক মান নাই। দেখো, লিখো, ম্যাট্রিক্সের কোনো সংখ্যাবাচক মান নেই। ম্যাট্রিক্সের কোনো সংখ্যাবাচক মান নেই। মানে তোমাকে যদি একটা ম্যাট্রিক্স দেয়া হয়, দিয়ে বলা হয় এই ম্যাট্রিক্সের মান কত, ম্যাট্রিক্সের কোনো মান হয় না। তো এই জন্য দেখো, ম্যাট্রিক্সের যেহেতু নির্দিষ্ট কোনো সংখ্যাবাচক মান নাই, এই জন্যে এই নির্ণায়কের আবির্ভাব করা হইলো। লিখো, নির্ণায়কের সাহায্যে ম্যাট্রিক্সের, নির্ণায়কের বানান তো ভুল করে ফেলছি, লিখো নির্ণায়কের সাহায্যে, নির্ণায়কের সাহায্যে ম্যাট্রিক্সের, নির্ণায়কের সাহায্যে ম্যাট্রিক্সের সংখ্যাবাচক মান নির্ণয় করা যায়।
সংখ্যাবাচক মান, ম্যাট্রিক্সের সংখ্যাবাচক মান নির্ণয় করা হয়। খেয়াল করে দেখো, ম্যাট্রিক্সের নির্দিষ্ট কোনো সংখ্যাবাচক মান হয় না, ম্যাট্রিক্সের মান বলতে কিছু হয় না। এই জন্য নতুন আরেকটা জিনিস আমরা শিখতেছি যে নির্ণায়ক, নির্ণায়কের সাহায্যে কি করা যায়, ম্যাট্রিক্সের একটা সংখ্যাবাচক মান নির্ণয় করা যায়। তবে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা এমসিকিউতে আসবে, সেটা হচ্ছে লিখো নির্ণায়ক শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়। তোমাদের কি মনে আছে ওই যে আয়তাকার ম্যাট্রিক্স যে নির্বংশ হয়ে গেছিল? লিখে রাখো, নির্ণায়ক এমসিকিউতে আসতে পারে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হয়, শুধুমাত্র বর্গ, আয়তাকার ম্যাট্রিক্সের নির্ণায়ক হয় না, বর্গ ম্যাট্রিক্সের হয়। দেখো, নির্ণায়ক শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের হতে পারে, আয়ত ম্যাট্রিক্সের বা আয়তাকার ম্যাট্রিক্সের হইতে পারে না। এখন দেখো নির্ণায়ককে কেমনে প্রকাশ করা হয়। ধরো একটা ম্যাট্রিক্স এ, কি একটা ম্যাট্রিক্স লিখছি তো, এই যে একটা ম্যাট্রিক্স এ। তো এই ম্যাট্রিক্সটা ধরো আমি এটাকে এখানে এসে পড়ি, এই যে একটা ম্যাট্রিক্স এ, এই যে একটা ম্যাট্রিক্স এ, এই ম্যাট্রিক্সের নির্ণায়ককে প্রকাশ করা হয় কি দিয়ে? দেখো, এই ম্যাট্রিক্সের নির্ণায়ককে প্রকাশ করা হয়, এই ম্যাট্রিক্সের, দেখো ধরো এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের নির্ণায়ককে প্রকাশ করা এভাবে, ডিটারমিনেন্ট অফ এ, ডিইটি, এই যে ডিটারমিনেন্ট ডিইটি, সংক্ষেপে এতটুকু লিখলে হয়, ডিইটি অফ এ। অথবা এটাকে সংখ্যা মানে চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়, মডুলাস চিহ্ন দিয়ে। যদিও আসলে চিহ্নটা মডুলাস না, এটাই নির্ণায়কের চিহ্ন। তোমাদের মডুলাস চিহ্নের কথা মনে আছে? দুই পাশে দুইটা দাগ, মডুলাস চিহ্ন যেটা, নির্ণায়কের চিহ্ন একই। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, ডিটারমিনেন্ট অফ এ মানে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট মানে নির্ণায়ক, বা দুই পাশে দুইটা দাগ, সেটা কি? এই যে নির্ণায়কের চিহ্ন ছিল থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেট, মনে আছে তোমাদের? সরি, ম্যাট্রিক্সকে আমরা থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতাম, আর নির্ণায়কে শুধু দুই পাশে দুইটা দাগ, 1 2 3 4, 1 2 3 4। এবং নির্ণায়কের মান বের করার বুদ্ধি কি জানো? এটা কত বাই কত ম্যাট্রিক্স বলো তো? এই ম্যাট্রিক্সটা কত বাই কত? 2 বাই 2 না? 2 বাই 2 ভাইয়া, 2 বাই 2। নির্ণায়কের মান বের করার বুদ্ধি হচ্ছে মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস, দেখো মুখ্য কর্ণ বরাবর গুণ করো, 4 একে 4, 4 একে 4 মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ, মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ, 3 করে 6, এই যে -2। বুঝছো? তো নির্ণায়কের সাহায্যে একটা ম্যাট্রিক্সের কি করা যায়? সংখ্যাবাচক মান বের করা যায়। তোমাকে যদি এই ম্যাট্রিক্সটা দেওয়া হয়, দিয়ে বলা হয় এই ম্যাট্রিক্সের মান কত, ভাইয়া ম্যাট্রিক্সের কোনো মান হয় না। বাট যদি বলা হয় যে এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান কত, তখন তুমি বলতে পারবা যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হচ্ছে -2। কে বুঝছো বলো? আমার কথা কি ক্লিয়ার? ইজি ভাইয়া। নির্ণায়ক একদম ফানিবাদ জিনিস, ভয় পাইও না, বোঝা গেছে? আমাকে তোমরা বলো, ধরো একটা ম্যাট্রিক্স দিলাম, ধরো 7 8 2 9, একটা ম্যাট্রিক্স, ধরো 2 বাই 2, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স না হলে জীবনেও তার নির্ণায়ক হবে না। এই ম্যাট্রিক্সটা দিয়ে যদি বলি আমি এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত, কি বলবা বলো? ম্যাট্রিক্সের কোনো মান হইতে পারে না, তবে তার নির্ণায়কের মান হইতে পারে। নির্ণায়ককে প্রকাশ করা হয় কি? দুই পাশে দুটো দাগ দিয়ে, 7 8 2 9, 7 8 2 9। তাহলে 7 9 63, 7 9 63 মাইনাস, এই দেখো মুখ্য কর্ণ বরাবর গুণ 7 9 63 মাইনাস গৌণ কর্ণ বরাবর 8 দুগুণে 16। তো 63 থেকে 16 গেলে কত থাকে? 47। 63 থেকে 16 গেলে 47। বলো তো বুঝছো কিনা? এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ঘটনা। তো আমাদের পরীক্ষায় 2 বাই 2 অথবা 3 বাই 3, 2 বাই 2 অথবা 3 বাই 3, এই দুইটা টাইপের একটা আসবে, যে কোনো একটা। তো আমরা তো 2 বাই 2 দেখলাম, 2 বাই 2 অনেক সোজা না? বলো, তোমাকে যদি 2 বাই 2 একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে বলে, এর চাইতে সহজ কিছু আরো হইতে পারে? বলো, এর চাইতে সহজ কিছু আর হইতে পারে না। তো 2 বাই 2 শেষ, এখন আমরা যাব 3 বাই 3 এ। যেমন এই যে একটা ম্যাট্রিক্স, বলো এই ম্যাট্রিক্সটার আগে লিখো
মাত্রা কত বলো? 3/3, মানে বর্গ ম্যাট্রিক্স। তাহলে এর কি হইতে পারে? এর নির্ণায়ক হইতে পারে। কথা সত্য। নির্ণায়ক হওয়ার জন্য ম্যাট্রিক্সটা অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ঠিক আছে, এইবার আমাকে বলো, আমি যদি বলি এর নির্ণায়ক, নির্ণায়ক কি? নির্ণায়ক অফ এ, ডিটারমিনেন্ট অফ এ, দুই পাশে দুটো দাগ মানে মডুলাসের মতো চিহ্ন। দেখো বসাও আগে 1 4 -1, 2 -3 5, তারপরে 3 -4 -7। এখন 3/3 বা তার চাইতে বেশি যদি 4/4 হয় বা 5/5 হয়, আমাদের এইচএসসি সিলেবাসে 3/3 পর্যন্তই আছে। যদি 3/3 একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান তোমাকে বের করতে বলে, তো কি করতে হবে? যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করতে হবে। আমার কথা শোনো, যে কোনো একটা সারি কিংবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করতে হবে। তুমি চাইলে প্রথম সারি বরাবর বিস্তার করতে পারো, অথবা দ্বিতীয় সারি বরাবর, অথবা তৃতীয় সারি বরাবর, অথবা কারো যদি ইচ্ছা হয় সে চাইলে প্রথম কলাম, দ্বিতীয় কলাম অথবা তৃতীয় কলাম, যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করতে পারে। আমি কি বললাম? নির্ণায়কের মান 3/3 ধরো, বা 4/4 বা 5/5, যাই হোক না কেন, যে কোনো একটা সারি বরাবর অথবা যে কোনো একটা কলাম বরাবর বিস্তার করলেই হয়। তো আমরা যে কোনো একটা সারি সিলেক্ট করি। মনে করো যে আমরা প্রথম সারি বরাবর বিস্তার করব, এই যে আমরা কি করব? প্রথম সারি বরাবর বিস্তার করব। তো বিস্তার করার ক্ষেত্রে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এইভাবে শুরু করবা, প্রথমটা প্লাস, মনে মনে, এটা উপরে লিখলে হবে না লিখলে হবে, তুমি মনে মনে চিন্তা করো। প্রথম ভুক্তিটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা আবার প্লাস। আমরা প্রথম সারি বরাবর বিস্তার চাইলে অন্য যে কোনো সারি কিংবা কলাম বরাবর বিস্তার করতে পারো। তো আমরা প্রথম সারি বরাবর নিচ্ছি এবং মনে মনে এই চিহ্নটা তুমি মনে মনে বসাইলেও হবে অথবা উপরে লিখে দিলে হবে। প্লাস মাইনাস, এটা মনে মনে চিহ্ন, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে। তো শুরুতে দেখো এই যে 1, তার উপরে মনে মনে চিহ্ন কি আছে? প্লাস। তো প্লাস তো লেখা লাগে না, 1 নিবা এবং যেই ভুক্তিটা নিছো এই সারি বাদ এই কলাম বাদ, যেই ভুক্তিটা তুমি লিখছো এই ভুক্তিটা যেই সারিতে আছে এই সারি বাদ দিয়ে দিবা, যেই কলামে আছে এই কলাম বাদ দিয়ে দিবা। বাদ দেওয়ার পরে বাকি যে 4টা ভুক্তি আছে এই 4টা ভুক্তির মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, অথবা ওয়েট আমি তোমাকে লিখে বোঝাই। এই যে বাকি 4টা ভুক্তি, এই 4টা ভুক্তি দিয়ে আরেকটা নির্ণায়ক লিখবা। কে কে আছে? -3 5 -4 -7। ওকে, এটা শেষ, এইটার কাজ শেষ। এরপরে এই যে প্রথম সারি বরাবর নিচ্ছি 4 এর সামনে মনে মনে চিহ্ন কি আছে? মাইনাস, লিখো -4। এবং এই 4 যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ। দেখো 4 যেই ভুক্তিটা নিছি তার সামনে মনে মনে চিহ্ন হচ্ছে মাইনাস, এই জন্য -4। এই 4 যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ। বাকি যে ভুক্তিগুলা 2 3 5 -7 এইগুলা দিয়ে আরেকটা নির্ণায়ক লিখো, 2 3 5 -7 আরেকটা নির্ণায়ক লিখলাম। তারপরে এখানে আছে -1, তার উপরে মনে মনে চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে -1ই হবে, প্লাসে মাইনাসে -1। এইবার দেখো এই -1 যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ, বাকি যে ভুক্তিগুলো আছে এগুলা লিখো। 2 -3 3 -4, 2 -3 3 -4। এই যে কাজ শেষ। এইবার তুমি সবগুলা দেখো, এটাও 2/2 নির্ণায়ক, এটাও 2/2, এটাও 2/2। এইবার তুমি মান বের করে বলো কেমনে? মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, -3 -7, মাইনাসে মাইনাসে +3 সাথে 21, মাইনাসে মাইনাসে +4 5 20। দেখো সূত্রের মাইনাস একটা হচ্ছে মুখ্য কর্ণ মাইনাস গৌণ, মুখ্য কর্ণ গুণ করলে মাইনাসে মাইনাসে +21, আর এখানে আছে মাইনাস, সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20। এরপরে -4 মুখ্য কর্ণ বরাবর গুণ করলে -7 দুগুণে 14, -3 5 15, -1 এই বলো ক্যালকুলেশন করে কত আসছে? 4 দুগুণে -8, আর সূত্রের মাইনাস, এখানে আরেকটা মাইনাস, মাইনাসে মাইনাসে +9। এটা ক্যালকুলেশন করে বলো কত আসছে? 156। সবার মিলছে? বলো কে কে বুঝছো? এতটুকু বুঝতে পারছো মানে একাডেমিকের কাজ শেষ। আমাদের একাডেমিকে হয় 2/2 নয় 3/3, এই দুইটার একটা আসবে। কে কে বুঝছো একটু কমেন্ট করে বলো যে এটা কে কে বুঝছো, সত্যি করে বলো। আশা করি সবার বোঝা উচিত, কঠিন কিছু না। 3/3
3/3 এই আকৃতির একটা ম্যাট্রিক্স দিয়ে তোমাকে যদি বলা হয় ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করো, তাহলে আশা করি এখন করতে পারা উচিত। ভেরি গুড। আরেকটা দিচ্ছি, দেখি সবার আগে কে উত্তর দিতে পারে। বানায় দিচ্ছি। ধরো একটা ম্যাট্রিক্স 4 - 2 9, 3 - 1 7, 9 2 1 করো এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। দেখি সবার আগে কে পারে। এই ম্যাট্রিক্সের এইটা এ ম্যাট্রিক্স হলে নির্ণায়ক অফ এ এর মান কত? ম্যাট্রিক্সের তো কোনো মান হয় না, এই জন্য আমরা মান বের করতে বলতেছি কার? এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। ম্যাট্রিক্সের কোনো মান হয় না, আমরা বাইর করতেছি এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। দেখি কে পারে, কে পারে সবার আগে, সবার আগে কে পারে নির্ণায়ক অফ এ। দ্রুত। আমি আর লিখলাম না, ডিরেক্ট 4, এটা তো প্লাস, মনে মনে আমরা প্রথম সারি বরাবর বিচার করি, প্লাস মাইনাস প্লাস, তাহলে 4 এই সারি বাদ এই কলাম বাদ, -1 -7 দুগুণে 14, আমি একবারে লিখে ফেলতেছি। তারপরে এখানে -2 আর মনে মনে আরেকটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে দিবা, -2 উপরে আরেকটা মনে মনে মাইনাস, মাইনাসে মাইনাসে +2, এই সারি বাদ এই কলাম বাদ, থাকবে 3 আর 1 3, -7 নং 63, 3 - 7 নং 63, তারপরে +9 এই সারি বাদ এই কলাম বাদ, 3 দুগুণে 6, মাইনাসে মাইনাসে +9, কত আসছে বলো, কত আসছে? -45। সবার মিলছে? এই একজন বলতেছে -45, আরেকজন 195, কোনটা সঠিক? -45। সবাই যেহেতু -45 এর পক্ষে বেশি বলতেছে, আমি এটাকে সঠিক ধরে নিলাম। তোমরা এটা ক্যালকুলেশন করে বলো -45 আসছে কিনা। সবাই বুঝতে পেরেছো? আমি মনে মনে করে ফেলছি, কেমনে? এটা তো +4, প্লাস তো সামনে দেওয়া লাগে না, এই সারি বাদ এই কলাম বাদ, এই বরাবর গুণ মাইনাস এই বরাবর গুণ, -1 আর 1 গুণ করলে -1, -7 দুগুণে 14, তারপরে মাইনাসে মাইনাসে +2 এই সারি বাদ এই কলাম বাদ, এই 3 এর সাথে 1 গুণ, 3 1 3, -7 নং 63, তারপর +9 এই সারি বাদ এই কলাম বাদ, 3 দুগুণে 6, মাইনাসে মাইনাসে +9 একে 9। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, খুবই ইজি। প্র্যাকটিস শিট কবে দিবেন? এই যে অধ্যায় শেষ হওয়ার আগে প্র্যাকটিস শিট পেয়ে যাবা, অধ্যায় শেষ হওয়ার আগেই প্র্যাকটিস শিট পেয়ে যাবা, কেউ চিন্তা করিও না। ঠিক আছে, তো এখন আমরা ম্যাট্রিক্সের আরো 2টা প্রকারভেদ শিখবো। যেমনি আছে লিখে ফেলো, লিখে ডান কমেন্ট করো। লিখার জন্য আমি দিলাম তো সময় দিলাম 40 সেকেন্ড, দ্রুত লিখে ডান কমেন্ট করো। এটা এই ম্যাট্রিক্সের নামগুলা যদি একবার পড়ো এবং রিডিং পড়ো সংজ্ঞাগুলা, তাইলেই বুঝে যাবা যে ব্যাপারটা আসলে কি। রিডিং পড়লেই বুঝে যাবা ঘটনা কি। লিখো এবং ডান কমেন্ট করো। লিখা শেষ হইলে ডান কমেন্ট করবা। পোল দিবেন না? হ্যাঁ দিব, পোল দিব, আগে শিখাই নেই। লিখা শেষ হইলে ডান কমেন্ট করো। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয়ে যায় তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। ভাই খুবই সহজ সংজ্ঞা। মনে করো এই যে একটা ম্যাট্রিক্স, ধরো এটা এ, ধরো এই ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স 2 3 4 6। তুমি এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করো। নির্ণায়কের মান কি হবে? 6 দুগুণে 12 -3 4 12 সমান কত? 0। ভাইয়া কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 হয়ে যায় তাহলে ওই ম্যাট্রিক্সে কি বলে? ওই ম্যাট্রিক্সকে বলে, তাহলে ওই ম্যাট্রিক্স, এই যে এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কি বলা হবে? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। বুঝছো? খুবই ইজি। কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয়ে গেলে তাকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। একটা ইম্পর্টেন্ট এমসিকিউ লিখে রাখো। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বা ইনভার্স নির্ণয় করা যায় না। ইনভার্স মানে বিপরীত ম্যাট্রিক্স, নির্ণয় করা যায় না। ভাইয়া ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স একই কথা। ইনভার্স ম্যাট্রিক্স বাংলা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, নির্ণয় করা যায় না। কেন জানো?
আপাতত একটু বলে রাখি, আজকে ক্লাসেই শিখবা। ইনভার্স ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে, সূত্র হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়কের মান দিয়ে ভাগ করতে হয়। তুমি আপাতত খালি এতটুকু জানো, আর কিছু লাগবে না। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি জিনিস তোমার জানা দরকার নাই। ইনভার্স ম্যাট্রিক্স বাইর করার ক্ষেত্রে নির্ণায়কের মান দিয়ে ভাগ করতে হয়। এখন আমাকে তোমরা বলো, নির্ণায়কের মান যদি 0 হয়ে যায়, কোন একটা ভগ্নাংশের নিচে 0 হইলে এটা কি পসিবল? বলো তো। কোন একটা ভগ্নাংশের, এটা তো একটা ভগ্নাংশ তাই না, যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে তুমি নির্ণায়কের মান দিয়ে ভাগ করবা, এই জন্য এখানে নিচের মানটা যদি 0 হয়ে যায় সেটা পসিবল হয় না। এই জন্য যখন ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান 0 হয়ে যায়, নির্ণায়কের মান যদি 0 হয়ে যায়, তাহলে সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। বুঝতে পেরেছো ঘটনা? কাজে আমরা বলতে পারি এটাকে এভাবে বলা যায়, পরীক্ষা এটাকে এভাবে বলে, মানে প্রশ্নে, যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স ইনভার্টিবল নয়, ইনভার্টিবল নয় মানে হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বাইর করা যায় না। বুঝছো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স ইনভার্টিবল নয়, যে ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না তাকে বলে ইনভার্টিবল নয়। বুঝছো? ইনভার্স করা যায় না মানে ইনভার্টিবল নয়, কথা একই, কিন্তু একই জিনিসটাকে দুই ভাবে লিখছি, কারণ পরীক্ষা মাঝে মধ্যে এইভাবেও বলে যে নিচের কোন ম্যাট্রিক্সটি ইনভার্টিবল নয়। ইনভার্টিবল নয় মানে হচ্ছে তার নির্ণায়কের মান 0, নির্ণায়কের মান 0 হইলে ইনভার্স ম্যাট্রিক্স বাইর করা যায় না, তখন সেটাকে বলা হয় ইনভার্টিবল নয়। ঠিক আছে, আর যখন ইনভার্স বাইর করা যায় তখন সেটাকে বলে ইনভার্টিবল ম্যাট্রিক্স। ঠিক আছে, যেমন এই যে প্রশ্নটা দেখো, কোশ্চেন, এক্স এর কোন কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে? প্রশ্নটা তোলো। প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড, প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড তোলো। প্রশ্ন তোলার জন্য 20 সেকেন্ড। প্রশ্ন তোলা শেষ হয়েছে? তোলা শেষ হলে ডান কমেন্ট করো। প্রশ্ন তোলা শেষ হলে ডান কমেন্ট করো। ঠিক আছে, দেখো কি বলছে, এক্স এর কোন কোন মানের জন্য এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে? ভাইয়া ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে কি হবে একবারে লিখে ফেলো প্রশ্ন মতে। এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, নির্ণায়কের মান মানে কি মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, এটা 2/2 আকৃতি ম্যাট্রিক্স, মুখ্য কর্ণ বরাবর গুণ, দেখো একবারে লিখে ফেলো মুখ্য কর্ণ বরাবর গুণ। দেখো মুখ্য কর্ণ বরাবর গুণ করছি, এই যে মুখ্য কর্ণ বরাবর গুণ 2 - x 10 - x গুণ, মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ 5 13 কত 65 ইকুয়ালস টু 0। এইবার এটা ক্যালকুলেশন করো। এই বুঝছো কে? ভাইয়া ব্যতিক্রমী একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী মানে কি, একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী মানে তার নির্ণায়কের মান 0, ডিরেক্ট বসাই দিব। নির্ণায়কের মান এই যে এই ম্যাট্রিক্সের, তুমি মনে মনে চিন্তা করো এটা নির্ণায়ক, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, শেষ। এবার ক্যালকুলেশন করে ফেলো, 10 দুগুণে 20 মাইনাস 2x মাইনাস 10x মাইনাসে মাইনাসে প্লাস x স্কয়ার মাইনাস 65 ইকুয়ালস টু 0। ডিরেক্ট ক্যালকুলেটরে বসাও, ডিরেক্ট ক্যালকুলেটরে বসে বলো কত আসে। -10 মাইনাস 12x, আর এটা কত 20 মাইনাস 65 মানে মাইনাস 45। এটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দাও, ডিরেক্ট ক্যালকুলেটরে বসায় দাও, কত আসে 15,-3 15,-3 15 3 15 45 -15 প্লাস, হ্যাঁ ঠিক আছে ওই পাশে নিলে ঠিক আছে। এটা এরকম হবে x -15 x + 3 ইকুয়ালস টু 0, মিডল ফ্যাক্টর করলে। সুতরাং x - 15 = 0 হলে x এর মান 15, আর x + 3 = 0 হলে x এর মান -3, শেষ। এই বলো তো বুঝছো কিনা? এগুলো এমসিকিউতে আসে, এই টাইপের প্রশ্ন রিটেনে আসে না, কারণ বেশি সোজা তো, এগুলা এমসিকিউতে আসবে। বুঝতে পেরেছো? খুবই ইজি, খুবই ইজি। এখন একটা পোল দিব, সবাই রেডি হও। এখন একটা পোল দিব, যারা যারা পারবে না এদের মাথা সিলাই দিব। রেডি? 30 সেকেন্ডের পোল। রেডি স্টেডি। এটা না, এটা না, এটা না, এটা না, সরি সরি সরি, এটা না, এই যে এটা,
এটা এটা পোল, রেডি রেডি রেডি, 30 সেকেন্ড, দ্রুত দ্রুত সবাই সলভ করো, দেখি কে কে পারে। ওইভাবে 30 সেকেন্ডের পোল দিচ্ছি, 30 সেকেন্ড 60 সেকেন্ডে দিচ্ছি, ওয়েট 30 সেকেন্ড কম হয়ে যায়, 30 সেকেন্ড কম হয়ে যায়, 60 সেকেন্ড দিলাম। আর ফেসবুকে যারা আছো দ্রুত কমেন্ট করো, দেখি ফেসবুকে যারা আছো দ্রুত কমেন্ট করো, দেখি কে পারে। এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে যদি এম এর মান কত হলে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী হবে, বলো। এম এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, দেখি কয়জন পারে। দ্রুত দ্রুত ফেসবুকবাসী কমেন্টে অ্যান্সার দাও। আর ওয়েবে এই 1 মিনিট তো অনেক বেশি হয়ে যায়, পোলের জন্য 60 সেকেন্ড দিলে অনেক বেশি হয়ে যায়, এখনো শেষ হচ্ছে না সময়। পরবর্তী পোলে 30 সেকেন্ড দিব। হ্যাঁ, টাইম শেষ। 51 জনের মধ্যে সঠিক উত্তর দিয়েছে 34 জন, আর বাকিরা কোনো উত্তরই দেয়নি, মোট 93 জনের মধ্যে। এটা তো খুবই খারাপ অবস্থা। মোট ক্লাসে আছে 93 জন, তার মধ্যে সঠিক উত্তর দিছে মাত্র 34 জন। এত বাজে অবস্থা কেন? এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এম এর মান, ভাইয়া ব্যতিক্রমী মানে কি? ব্যতিক্রমী মানে হচ্ছে তার নির্ণায়কের মান 0। তো এটা যদি একটা নির্ণায়ক হইতো, এটা তো ম্যাট্রিক্স, যদি নির্ণায়ক হইতো তাহলে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ সমান হতো 0, ডিরেক্ট m-2 ইন্টু m-3। এই যে মুখ্য কর্ণের ভুক্তিগুলা গুণ মাইনাস গৌণ কর্ণ 6 দুগুণে 12 সমান 0। এখান থেকে ক্যালকুলেশন করে এম এর মান বের করবে, এটা কি কঠিন কিছু নাকি? m স্কয়ার -2m -3m -5m, মাইনাসে মাইনাসে দেখো, মাইনাসে মাইনাসে +6 থেকে -12 কত? -6। তাহলে কত হয়? m স্কয়ার -6, এটা কত হবে মিডল ফ্যাক্টর করলে? মিডল ফ্যাক্টর করলে m -6 m + 1 সমান 0। তাহলে m এর মান 6 আর m + 1 সমান 0 নিলে m এর মান -1, 6, -1। কি ব্যাপার, এটা পারো নাই কেন? এ সঠিক উত্তর এ। এটা কেন পারো নাই বুঝলাম না। ওয়েব অ্যাপে যারা আছো তোমরা কি চাও? ওয়েব অ্যাপে যারা ভুল করছো, কি কারণে ভুল করছো একটু শুনি তো। কি কারণে এই এমসিকিউটা ভুল হইলো? কোনো কারণ আছে? এটা তো হইলো না, এটা খুবই বাজে হইলো যারা ভুল করছো। এবার এইটা সেম ম্যাথ, এটা পোল দিচ্ছি, এটা 30 সেকেন্ডের পোল দিচ্ছি। ওইভাবে দেখি কে কে পারে। ওইভাবে 30 সেকেন্ডের পোল দিচ্ছি, দেখি এইবার দেখি 30 সেকেন্ডের পোল কে কে পারে দেখি। এই যে পোল দিয়ে দিছি, দেখি দেখি দেখি। আহাদ, হ্যাঁ নাম নিয়ে নিছি। এফবি এর কমেন্ট দেখেন না? দেখতেছি তো অরিক, এফবি এর কমেন্ট দেখতেছি, দেখি কে পারে। কে এর কোন মানের জন্য একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল হবে না? ইনভার্টিবল হবে না মানে কি? কখন একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল হয় না? ইনভার্টিবল হবে না মানে হচ্ছে তার নির্ণায়কের মান 0। কোন একটা ম্যাট্রিক্স ইনভার্টিবল হবে না মানে তার নির্ণায়কের মান 0। নির্ণায়কের মান 0 হয়ে গেলে ইনভার্স ম্যাট্রিক্স বাইর করা যায় না, কারণ সামথিং বাই 0 ইনফিনিটি হয়ে যায়, মানে অসংজ্ঞায়িত হয়ে যায়। দেখি কয়জন সঠিক উত্তর দিছে। এইবারও তো হতাশ হইলাম, 50 জনের মধ্যে 35 জন সঠিক উত্তর দিছে, আর ক্লাসে আছে 160 জন। 160 জন ক্লাসে আছে, সঠিক উত্তর মাত্র 35। তোমরা লইয়া কই যাব আমি, বলো? তোমাদেরকে নিয়ে কোথায় যাব? সঠিক উত্তর এইটা। কেমনে? নির্ণায়কের মান 0, মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ বসাও। মুখ্য কর্ণ গুণ মুখ্য কর্ণ বরাবর গুণ k-3 k-2 গুণ মাইনাস গৌণ কর্ণ মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সূত্রের মাইনাস মাইনাসে থাকবে, 2 দুগুণে 4 সমান 0। দেখো মুখ্য কর্ণ বরাবর গুণ, তারপর সূত্রের মাইনাস, গৌণ কর্ণ বরাবর গুণ, এখানেও মাইনাস এখানেও মাইনাস, মাইনাস মানে +4 হবে, অর্থাৎ সূত্রের মাইনাস মাইনাসই থাকবে। এইবার এটা ক্যালকুলেশন করো, k স্কয়ার
-3 কে -2 কে -5 কে মাইনাসে মাইনাসে 3 দুগুণে 6 +6 6 থেকে 4 গেলে কত 2। এবার এটা তো মিডল ফ্যাক্টর যায় না, এটা মিডল ফ্যাক্টর যায় না, তাহলে কেমনে বের করবো? ডিরেক্ট ক্যালকুলেটরে বসিয়ে দিতে পারো, ডিরেক্ট ক্যালকুলেটরে বসিয়ে দিতে পারো। অথবা তোমাদের কি এই সূত্রটার কথা মনে আছে? 9 10 ছিল, আমার বলছো, যদিও এগুলা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলা যায়। x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। সুতরাং এখান থেকে x ইকুয়ালস টু, যখন মিডল ফ্যাক্টর যাবে না বা সূত্রও পড়বে না, -b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এটা যারা সেকেন্ড পেপারের বহুপদী অধ্যায় পড়ছো তোমরা এটা জানো, আর 9 10 আছে এটা। অথবা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই দাও, এই সমীকরণটা ডিরেক্ট ক্যালকুলেটরে বসাইলে উত্তর চলে আসবে। -b, এখানে b এর জায়গায় আছে -5, মাইনাসে মাইনাসে প্লাস 5, প্লাস মাইনাস বি স্কয়ার -5 কে স্কয়ার করলে 25, -5 কে স্কয়ার করলে কত 25, -4 ইন্টু a এর মান 1, c এর মান 2, তাহলে 4 ইন্টু 1 ইন্টু 2, নিচে 2 ইন্টু a এর মান কত? এখানে a হচ্ছে x স্কয়ারের সহগ মানে k স্কয়ারের সহগ 1, এই যে, তাহলে নিচে 2 a কে 2 5 প্লাস মাইনাস রুট ওভার অফ 25 থেকে 8 গেলে কত 17 শেষ। ভাইয়া যখন একটা দ্বিঘাত সমীকরণ মিডল ফ্যাক্টরও হবে না, সূত্রেও পড়বে না, তখন আমরা এই সূত্র দিয়ে সলভ করব, অথবা ডাইরেক্ট ক্যালকুলেটর বসিয়ে দিতে পারো। এখানে বি এর মান কত দেখো, আমি তোমাকে এখানে লিখে বোঝাই দেই যে এখানে দেখো বি এ কত, এ হচ্ছে x স্কয়ারের সহগ, এখানে k স্কয়ারের সহগ কত 1, তারপরে বি হচ্ছে এখানে x এর সহগ, এখানে k এর সহগ, বি হচ্ছে -5, আর সি হচ্ছে ধ্রুবক হচ্ছে 2। এই দেখো এ এর মান এখানে বসায় দাও, এ এর মান 1, বি এর মান -5, সি এর মান 2, বসালে এটা চলে আসবে। এটা তো 9 10 পড়ছো, কেউ আবার মিথ্যা কথা বলো না যে পড়ি নাই, এটা 9 10 পড়ছো, আমি জানি 9 10 এটা আছে, শেষ। আচ্ছা, এটা যারা পারো নাই ধোকা দিব না, বাট এইটা যারা পারে নাই এরা সবগুলো আসামি, সবগুলা পবিত্র পাপী। আচ্ছা আমাকে বলো, কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হলে তাকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাইলে কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যদি 0 না হয় সেটাকে কি বলা উচিত? বলো, কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হলে তাকে বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে যদি 0 না হয় তাকে কি বলা উচিত? অব্যতিক্রমী। বুঝছো ঘটনা? অব্যতিক্রমী। লিখো দ্রুত দ্রুত, দৌড় দেও। কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান অশূন্য মানে 0 নয়, 0 ব্যতীত অন্য যে কোনো কিছু, ধনাত্মক বা ঋণাত্মক যা খুশি তা হোক, 0 না হইলেই তাকে বলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেমন এই যে ম্যাট্রিক্স, এটাকে ধরো a 5 2 -2 7, আমি যদি তোমাকে বলি এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত, মুখ্য কর্ণ বরাবর গুণ 5 7 35 মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, একটা সূত্রের মাইনাস আর একটা এই বরাবর গুণ করলে হবে -4, মাইনাসে মাইনাসে +4 কত 39, নট ইকুয়ালস টু 0। যদি 0 না হয় তাহলেই আমরা সেই ম্যাট্রিক্সটাকে বলবো কি, সেই ম্যাট্রিক্সটাকে বলবো অব্যতিক্রমী ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? তাইলে যখন নির্ণায়কের মান 0 নয় তখন সেটাকে আমরা বলি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাইলে অব্যতিক্রমী ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় সম্ভব। তোমরা কি আমার সাথে একমত? অব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয় না, তাইলে অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করা যায়, মানে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। ভাইয়া ব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স বাংলা কি? বিপরীত ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0, এই জন্য তার ইনভার্স ম্যাট্রিক্স বের করা যায় না, কারণ 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না। বাট অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স বের করা যায়। তার মানে আমরা কি বলতে পারি যে অব্যতিক্রমী ম্যাট্রিক্স ইনভার্টিবল? এই যে এমসিকিউতে আসতে পারে অব্যতিক্রমী ম্যাট্রিক্স ইনভার্টিবল, একই তো কথা, এটাকেই ইংরেজিতে এইভাবে বলে ইনভার্টিবল। ইনভার্টিবল অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। ঠিক আছে, কথা কি সত্য নাকি ভেজাল আছে? অবশ্যই সত্য।
ওকে ফাইন, খুবই চমৎকার, খুবই সুন্দর জিনিস বললাম আমরা এতক্ষণ, তাই না? এইবার আমরা শিখবো একটা ম্যাট্রিক্সের অনুরাশি কি জিনিস এবং সহগুণক কি জিনিস। ম্যাট্রিক্সটা তোলো, এটা তো একটু আগে দেখাইছিলাম। তোলো, ম্যাট্রিক্সটা তুলে ফেলো। দ্রুত তুলে কমেন্ট করো, ডান। হ্যাঁ, অনুরাশি কি জিনিস? অনুরাশি মানে হচ্ছে কোনো একটা ভুক্তির, অনুরাশি মানে হচ্ছে কোনো একটা ভুক্তির জন্য রেসপেক্টিভ। অনুরাশি মানে কার অনুরাশি হয়? অনুরাশি তো আমার তোমার না, কার হয়? এটা ভুক্তির। ম্যাট্রিক্সের কোনো একটা ভুক্তির অনুরাশি বের করা যায়। যেমন আমি যদি তোমাকে বলি এই যে ভুক্তিটা 4, এই ভুক্তির, আচ্ছা এই যে 4 এর সারি কত কলাম কত, এর পরিচয় কি বলতো? এই 4 এর পরিচয় কি? এই মনে আছে কার কার? 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এটা হচ্ছে 1,2 তম ভুক্তি, রাইট? 1,2 তম ভুক্তির অনুরাশি। অনুরাশি যে কোনো একটা ভুক্তির হয়। তোমাকে একটা ম্যাট্রিক্সে যতগুলা ভুক্তি থাকবে, এই ভুক্তির যে কোনো ভুক্তির অনুরাশি বের করতে বলতে পারে। তো যে কোনো ভুক্তির অনুরাশি বের করার নিয়ম হচ্ছে ওই ভুক্তিটা যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ। ওই যে বিস্তার যেভাবে করছিলাম মনে আছে? কোন একটা ভুক্তির তুমি যখন অনুরাশি বের করবা, ওই ভুক্তিটা যেই সারিতে আছে ওই সারি বাদ, যেই কলামে আছে এই কলামও বাদ। এগুলো বাদ দেওয়ার পরে বাকি যেই ভুক্তিগুলো থাকবে, এই যে 2 3 5 -7, এই ভুক্তিগুলো দিয়ে গঠিত নির্ণায়কের মান 2 3, বুঝছো ঘটনা? 5 - 7, ইজি না? এটা কত হয় বলো তো? 7 দুগুণে -14, আর সূত্রের মাইনাস মুখ্য কর্ণ বরাবর গুণ করলে -14, এই বরাবর গুণ করলে -3 5 15 সমান -29। বলো তো এরকম সহজ আরো কিছু আছে? ভাইয়া কোন একটা ভুক্তির অনুরাশি বাইর করার মতো মজা আরো আছে। ওয়েট, আস্তে ধীরে। আরেকটা আমি বলি, ধরো যে 3,2 করো তো দেখি, এটা কে কে পারে? 3,2 তম ভুক্তির অনুরাশি দেখি কে কে পারে। আগে বাইর করো, আগে বাইর করো 3,2 তম ভুক্তি কোনটা? 3,2, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই যে এইটার অনুরাশি। তাহলে এটা যেই সারিতে আছে এই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ, বাকি 4টা ভুক্তি দ্বারা গঠিত নির্ণায়ক 1 2 -1 5, 1 2 -1 5। মুখ্য কর্ণ বরাবর গুণ করলে 5 1 5 মাইনাস, গৌণ কর্ণ বরাবর গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 2 1 2, 5 আর 2 7। কে কে বুঝছো? শেষ, লাস্ট আরেকটা, দ্রুত করে ফেলো, করে ফেলো, প্রাণ চানাচুর। 2,3 তম ভুক্তির, দ্রুত 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 দেখি কে পারে, কে পারে সবার আগে, কে পারে? মনে মনে তো করে ফেলা যায়। 2,3 তম ভুক্তি দেখো, 2,3, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এইটা এই সারি বাদ এই কলাম বাদ, -4 -3 4 12 -16, মনে মনে হয়ে যায়। দেখো 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এই যে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এই সারি বাদ এই কলাম বাদ, এই যে 1 -4 বাকি আছে কি? আমি তোমাকে লিখেই দেখাই, মনে মনে করে ফেললে অনেকে হয়তো বুঝতে পারবে না। 1 1 3 4 -4 -4 মাইনাস মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ 3 4 12 -16। বলো এইবার ক্লিয়ার? এইবার তোমাকে কেউ যদি বলে কোনো একটা ভুক্তির অনুরাশি বাইর করো, আর তুমি যদি ভুল করো তাইলে তুমি মানুষ? অবশ্যই না। এত কম বুদ্ধি নিয়ে কেউ রে মানুষ বলা যায় না, কি বলো তোমরা? ওকে, এটা কি গেল? অনুরাশি গেল, অনুরাশি গেল। তার মানে তোমরা একটা জিনিস বুঝতে পারতেছো যে অনুরাশি যখন বের করব, যেই ভুক্তির বাইর করব ওই ভুক্তির কোনো কাজ নাই। এই জিনিসটাকে কে বুঝছো? যেমন 1,2 তম ভুক্তির অনুরাশি, 1,2 তম ভুক্তি মানে হচ্ছে এই যে 4, এটা যদি +4 হয় তাও তার অনুরাশি যত হবে। এটা যদি -4ও হইতো, বা এটা যদি 4 না হয়ে 10 হইতো বা 7 হইতো, অনুরাশি কিন্তু সেম আসতো। কে কে বুঝছো যে ভাইয়া যেই ভুক্তির অনুরাশি বের করতেছি সেই ভুক্তির মান কত ডাজেন্ট ম্যাটার? আমার কথা বুঝতেছো? যেমন 3,2, 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, এই ভুক্তি
ভাইয়া এর অনুরাশি কত সেটা কি এই ভুক্তির উপর ডিপেন্ড করতেছে? এই ভুক্তির মান কত সেটার উপর কিন্তু ডিপেন্ড করতেছে না। ক্লিয়ার? ডিপেন্ড করতেছে তার পজিশনের উপর। পজিশন, এই যে এই 3,2 তম, তার পজিশনের উপর ডিপেন্ড করতেছে, তার নিজের মান কত তার উপর ডিপেন্ড করে না। এরপরে লিখো সহগুণক। এটা তো আগে লিখছো, এই জিনিসটা কিন্তু লেখা আছে। সহগুণক মানে কি? আমার কথা তোমরা শোনো, আমরা মাত্র অনুরাশি পড়ে আসছি না? আমরা মাত্র কি পড়ে আসছি? অনুরাশি পড়ে আসছি, রাইট? অনুরাশির সামনে, অনুরাশির সামনে চিহ্ন বসানোকে বলে সহগুণক। ভাইয়া অনুরাশির সামনে দেখো, অনুরাশির সামনে যথাযথ চিহ্ন বসাইলে সেটাকে বলে সহগুণক। যথাযথ চিহ্ন মানে হয় পজিটিভ নয় নেগেটিভ। আগে লিখো যেমনে আছে। আমরা মাত্র পড়ে আসছি অনুরাশি কি জিনিস, এখন আমরা শিখতেছি সহগুণক। ভাইয়া সহগুণক কি জিনিস? সহগুণক হচ্ছে কোন একটা ভুক্তির অনুরাশির সামনে চিহ্ন বসানো, যথাযথ চিহ্ন বসানো। চিহ্ন হইতে পারে প্লাস অথবা মাইনাস। এখন চিহ্নটা কেমনে বের করব? চিহ্ন বের করার বুদ্ধি হচ্ছে, এটা হচ্ছে সূত্র। সহগুণকের চিহ্ন বের করার সূত্র হচ্ছে -1 টু দি পাওয়ার আর প্লাস সি। -1 টু দি পাওয়ার, -1 এর উপর পাওয়ার হবে এই যে সহগুণকের চিহ্ন। সহগুণকের চিহ্ন বের করার সূত্র হচ্ছে -1 টু দি পাওয়ার আর প্লাস সি। আর মানে সারি, সি মানে কলাম, আর কিচ্ছু না। যেই ভুক্তির আমরা সহগুণক বের করব তার সারির মান হচ্ছে আর, কলামের মান হচ্ছে সি। একটু ওয়েট, চিন্তা নাই, এখনই বুঝতে পারবো। আগে লিখো যেমনে আছে এমনি লিখো, যেমনে আছে এমনি লিখো যে সহগুণক সমান অনুরাশির সামনে চিহ্ন বসানো। আর চিহ্নের সূত্র হচ্ছে -1 টু দি পাওয়ার সারি প্লাস কলাম। এবার আমাকে আগে বলো 1,2 তম ভুক্তির অনুরাশি ছিল, এখন সহগুণক দেখো 1,2 তম, ওয়েট, 1,2 তম ভুক্তির সহগুণক। ভালো মতো বুঝছো? সহগুণক মানে কি? অনুরাশির সামনে চিহ্ন। চিহ্নটা কি? -1 টু দি পাওয়ার আর প্লাস সি। -1 টু দি পাওয়ার আর প্লাস সি। আর মানে তুমি যেই ভুক্তির সহগুণক বের করবা সেই ভুক্তির এই যে সারি কলাম, আর এর মানে 1, কলামের মান 2, 1 প্লাস 2 ইন্টু অনুরাশি। এই অনুরাশি কত ছিল? এই যে দেখো চিহ্ন তারপরে অনুরাশি। অনুরাশি কত ছিল? এই যে এটা 253 - 7। এই যে অনুরাশি 253 - 7, 253 - 7। কে কে বুঝছো? আগে এতটুকু কে কে বুঝছো? এই সূত্রটা কে কে বুঝছো বলো? সূত্রটা কে কে বুঝছো? সহগুণক মানে অনুরাশির সামনে চিহ্ন বসানো। চিহ্নটা আসবে কোত্থেকে? -1 টু দি পাওয়ার সারি প্লাস কলাম। -1 টু দি পাওয়ার সারি প্লাস কলাম, তারপরে অনুরাশি যেমনি ছিল অমনি থাকবে। এই দেখো 253 - 7, 253। আমাকে বলো 1 আর 2, এটা তো মনে মনে দেখো 1 আর 2 যোগ করলে কি হয়? 3 হয়। আচ্ছা তোমরা কি একটা জিনিস জানো যে -1 এর উপর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় সেটা -1 হয়, আর -1 এর উপর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় সেটা +1 হয়ে যায়? কে কে জানো? -1 এর উপর পাওয়ার বিজোড় হইলে মাইনাস থাকে, আর পাওয়ার জোর হইলে প্লাস হয়ে যায়। তো এখানে তো 2 আর 1 যোগ করলে বিজোড়, তাহলে মাইনাস থাকবে। তাহলে খেয়াল করে দেখো সামনে আসবে একটা মাইনাস, আর এই অনুরাশির মান কত? -7 দুগুণে 14, -3 পাঁচে 15, তাহলে -29, সামনে আরেকটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। বুঝছো ঘটনা? ভাই আমরা যখন অনুরাশি বের করি, অনুরাশি বের করার সময় সামনে কোনো চিহ্ন বসাইতে হয় না। সামনে প্লাস নাকি মাইনাস ডাজেন্ট ম্যাটার এখানে, বাট সহগুণকের বেলায় জাস্ট এই যে অনুরাশির সামনে চিহ্ন বসাই দিতে হবে, শেষ। সেম একই ভাবে এখন আমাকে বলো এই যে 3,2 এই ভুক্তির সহগুণক কি হবে বলো? 3,2 তম ভুক্তির সহগুণক কত হবে? আমি ডিরেক্ট লিখবো, ডিরেক্ট, কিচ্ছু লিখবো না, আমার কথা শোনো ভাইয়া। 3,2 তম ভুক্তির অনুরাশি ছিল 7। অনুরাশি কি ছিল? 7 ছিল। ভালো মতো শোনো, অনুরাশি ছিল 7। আর এই যে সারি আর কলাম যোগ করলে কি জোর নাকি বিজোর বলো? এটা বোঝার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে তুমি যেই ভুক্তির সহগুণক বের করবা ওই ভুক্তির সারি কলাম যোগ করলে যদি বিজোর হয় সামনে একটা মাইনাস হবে, কারণ -1 এর পাওয়ার বিজোর হইলে -1, আর যোগ করলে যদি জোর হয় তাহলে প্লাস হয়ে যাবে। তো 3 আর 2 যোগ করলে কত? 5।
বিজোড় সংখ্যা, সামনে হবে মাইনাস, সামনে কি হবে মাইনাস, তারপরে অনুরাশি, অনুরাশি কত 7। আমার কথা কে কে বুঝছো বলো তো? এই যে সহগুণক -7, আমার কথা কে কে বুঝছো? এইবার আরেকটা মনে করো, আগে আমি তোমাকে বললাম যে 3,1 এই ভুক্তির অনুরাশি কত বলো, আগে অনুরাশি মনে মনে বলো, এই ভুক্তির অনুরাশি কত? দেখো 3,1 এই যে এটা 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এই সারি বাদ এই কলাম বাদ, এইবার ওর গুণ মাইনাস, এইবার ওর গুণ 4 5 20। আচ্ছা লিখি আগে 4 - 3 -1 5, 4 5 20 মাইনাস, এই দুইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সূত্রের মাইনাস মাইনাস থাকবে 3 কত 17। দেখো 3,1 এই ভুক্তির অনুরাশি হচ্ছে 17। আচ্ছা তাহলে আমি যদি এখন তোমাকে বলি 3,1 এই ভুক্তির সহগুণক কত, কি বলবা বলো? সহগুণক কত? 3 আর 1 যোগ করলে কি হয় 4, 3 আর 1 দেখো সারি আর কলাম যোগ করলে হয় কত 4। ভাইয়া -1 এর পাওয়ার যদি জোর হয় সেটা প্লাস হয়ে যাবে, কি হয়ে যাবে প্লাস, চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে অনুরাশি ছিল 17, সহগুণক হবে 17, কারণ চিহ্ন চেঞ্জ হবে না। কে কে বুঝছো সত্যি করে বলো? তার মানে তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো যে অনুরাশি আর সহগুণক মাঝে মধ্যে সেম হইতে পারে? কখন সেম হবে বলো তো? দেখো এই যে 3,1 এই ভুক্তির অনুরাশি যত, সহগুণকও কিন্তু সেম। কখন ভুক্তি হবে? যখন সারি আর কলাম যোগ করলে জোর হবে। কে কে বুঝছো সত্যি করে বলো তো? এই জিনিসটা কি বোঝা গেছে যে সারি আর কলাম যেই ভুক্তির আমরা অনুরাশি বা সহগুণক বের করব, সেই ভুক্তির সারি কলাম যোগ করলে যদি জোর সংখ্যা হয় তাহলে অনুরাশি আর সহগুণক সেম হবে। কারণ কি? কারণ -1 এর উপর পাওয়ার যদি জোর সংখ্যা হয় সেটা প্লাস হয়ে যায়, আর সারি কলাম যোগ করলে যদি বিজোড় হয় তাহলে অনুরাশির সামনে জাস্ট একটা মাইনাস বসায় দিলেই সহগুণক পাওয়া যাবে। তার মানে এই যে দেখো 1 আর 2 যোগ করলে কত 3, বিজোড় সংখ্যা, তাহলে এর অনুরাশি যেহেতু -29, সহগুণক হবে মাইনাসে মাইনাসে +29। 3,2 3 আর 2 যোগ করলে 5, বিজোড় সংখ্যা, তাহলে অনুরাশি যেহেতু +7, সহগুণক হবে -7। 2,3 2 আর 3 যোগ করলে 5, বিজোড় সংখ্যা, তাহলে সহগুণকের চিহ্ন হবে নেগেটিভ হয়ে যাবে। তো অনুরাশি যেহেতু -16, সহগুণক হবে মাইনাসে মাইনাসে +16। তোমরা কি আমার কথা বুঝছো? আমার কথা কে কে বুঝছো সত্যি করে বলো, মিথ্যা কথা বলিও না। এইবার একটা শর্টকাট শিখে ফেলবো। শর্টকাট কি? শর্টকাট হচ্ছে দেখো তোমাদের কি এই যে একটা 3/3, দেখো আমাদের সিলেবাসে একাডেমিক সিলেবাসে 3/3 পর্যন্ত আছে, এর বেশি সিলেবাসে নাই, একাডেমিকে 3/3 এর বেশি আসবে না। তোমাদের কি মনে আছে A11 এই যে এ 1 2 1 3 পরিচয়গুলা, এ 2 1 2 2 2 3 মনে থাকার তো কথা, 3 1 3 2 3 3। তো একটা জিনিস তোমরা খেয়াল করে দেখো, মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ বরাবর যতগুলা ভুক্তি আছে সবগুলা ভুক্তির সারি কলাম যোগ করলে জোড় সংখ্যা হয়। কে কে একমত? আমি তোমাকে একদম চিত্র এঁকে দেখাই। দেখো মুখ্য কর্ণ বরাবর যতগুলা ভুক্তি আছে সবগুলা ভুক্তির এবং গৌণ কর্ণ বরাবর যতগুলা ভুক্তি আছে সবগুলা ভুক্তির তুমি সারি কলাম যোগ করো, যোগ করে দেখো সব জোর হয় জোর। তার মানে একটা জিনিস কি তুমি বুঝতেছো যে আমি যদি এখান থেকে সহগুণকের চিহ্ন আঁকাই, সহগুণকের চিহ্ন মুখ্য কর্ণের সবগুলা সহগুণকের চিহ্ন কি হবে? পজিটিভ। গৌণ কর্ণের বেলায়ও পজিটিভ, খালি এই যে বাকি চারটা, এই যে 1 আর 2 3 হয়, 2 আর 1 3 হয় বিজোড়, 3 2 5 3 2 5, এই সাইডটা বিজোড় মানে মাইনাস। এই জিনিসটা কে কে বুঝছো? তার মানে কোন একটা 3/3 আকারের ম্যাট্রিক্সের যদি আমরা কোন একটা ভুক্তির সহগুণক বা অনুরাশি বের করি, তাহলে মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ এই বরাবর যে ভুক্তিগুলো থাকবে তাদের অনুরাশি এবং সহগুণক একই হবে, কারণ সহগুণকের চিহ্ন পজিটিভ। আর এই যে বাকি ভুক্তিগুলা, এই যে এই ভুক্তিগুলার সামনে একটা মাইনাস হয়ে যাবে জাস্ট,
অনুরাশি যা হবে তার সামনে মাইনাস বসায় দিলেই কাজ শেষ। তাহলে 3/3 এই জিনিসটা মনে রাখতে পারবে না? এই জিনিসটা অনেকে এইভাবে মনে রাখে, প্লাস মাইনাস। ওই যে নির্ণায়কের মান বের করার সময় যে বিস্তার করছিলাম মনে আছে? সেম সিস্টেমটা। নির্ণায়কের মান বের করার সময় কি করছিলাম একদম শুরুতে, আজকে ক্লাসের শুরুতে মনে আছে কার কার? এই যে এটা কিন্তু সহগুণক থেকে আসছিল, প্লাস মাইনাস এভাবে চলবে। কেউ যদি প্রথম কলাম বরাবর বিস্তার করে, কেউ চাইলে কিন্তু এই কাজ দেখো আমি প্রথম সারি বরাবর দেখাইছি, কেউ চাইলে দ্বিতীয় সারি বরাবর করতে পারে, কেউ চাইলে দ্বিতীয় কলাম বরাবর করতে পারে, যার যে দিয়ে খুশি। বাট এই যে প্লাস মাইনাস এভাবে চলবে, প্লাস মাইনাস তারপরে মাইনাস প্লাস, এইভাবে এই যে এখান থেকে চিহ্নগুলো আসবে। এই যে বুঝতে পেরেছো? শেষ, খুবই ইজি। ফাইন, ভেরি গুড, ওকে। আশা করি বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এখন আমাদের সিলেবাসে 3/3 পর্যন্তই আছে, বাট পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে 4/4 চলে আসতে পারে। তো 4/4 যদি এটা চলে আসে, চলো আমরা এটা শিখে ফেলি। ধরো একটা ম্যাট্রিক্স, আমার সাথে সাথে লিখো একটা ম্যাট্রিক্স। ধরো 1 4 2 -1 2 1 7 9 1 5 3 2 7 8 9 3। এটা একটা কত বাই কত? অবশ্যই কিন্তু বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। দেখো এটা 3/3, এটা কত? 4/4। তোমাকে বলা হইলো ধরো 2,4 তম ভুক্তির সহগুণক। অনুরাশিও চাইতে পারে, সহগুণকও চাইতে পারে, সহগুণক। আচ্ছা আগে আমাকে বলো 2 আর 4 যোগ করলে কি জোর নাকি বিজোড়? মানে চিহ্ন কি হবে বলো? চিহ্ন কি প্লাস নাকি মাইনাস? ভাই 2 আর 4 যোগ করলে কি হয়? 2 নাম্বার সারি 4 নাম্বার কলাম, জোর সংখ্যা 6, মানে এটা অনুরাশি সহগুণক সেমই হবে, চিহ্ন প্লাস, চিহ্ন কি হবে? প্লাস। এখন খেয়াল করে দেখো, আগে বাইর করো 2,4 2 নাম্বার সারি 4 নাম্বার কলাম। এই যে এইটা কে কে বুঝছো? এই যে 9 ভাইয়া, 2 নাম্বার সারি 4 নাম্বার কলাম, এই যে এই ভুক্তিটা, এই যে 9 ভুক্তিটা, এই যে 2 নাম্বার সারি, এই যে 4 নাম্বার কলাম। এখন আমরা কি বের করব? এই 2,4 এই তম ভুক্তির সহগুণক। তাহলে এই যেই সারিতে আছে এই সারি বাদ, এবং যেই কলামে আছে এই কলাম বাদ, যেই সারিতে আছে ওই সারি বাদ, যেই কলামে আছে এই কলাম বাদ, বাকি ভুক্তিগুলা কারা কারা? 1 1 7 4 5 8। তোমরা কি বুঝতেছো? সামনে তো চিহ্ন প্লাস, যেহেতু 2 আর 4 যোগ করলে জোর সংখ্যা, এই জন্য প্লাস। যদি বিজোড় হইতো তাহলে মাইনাস দিতাম। তারপরে 2 3 9, এখন এটার মান বের করো, শেষ। এটা একটা 3/3 নির্ণায়ক। এই 3/3 নির্ণায়কের মান বের করা শিখাইছি না আজকে ক্লাসে? তো শিখাইছি কেমনে? এই যে মনে মনে কিন্তু না লিখলেও চলবে। এই যে প্লাস মাইনাস প্লাস বাইর করো, প্লাস মাইনাস প্লাস বাইর করে ফেলো। কত? 1। এই সারি বাদ, এই কলাম বাদ। 5 নং 45 মাইনাস 3 8 24, তারপরে -4 এই সারি বাদ, এই কলাম বাদ। 9 একে 9 মাইনাস 3 7 21, 9 একে 9 মাইনাস 3 7 21, তারপরে +2 এই সারি বাদ, এই কলাম বাদ। 8 একে 8 মাইনাস 5 7 35। এই কত আসছে বলো? যোগ বিয়োগটা করে বলো কত আসছে? 15। ভেরি গুড। এইবার কি তোমরা বুঝতে পারছো ঘটনা কি? শোনো, যদি বলতো অনুরাশি হইলে সামনের চিহ্নের কোনো কাহিনী নাই, প্লাস নাকি মাইনাস ডাজেন্ট ম্যাটার। অনুরাশি হইলে আমার চিহ্নের কোনো ঝামেলাই নাই। আর যখন বলবে সহগুণক, তখন আমরা দেখবো জোর নাকি বিজোড়। আরেকটা নিজে করতে দেই, দেখি কয়জন পারে। রেডি দেখি সবার আগে একেবারে এখন একটা বিজোড় দিব, বিজোড়। 3,4, হ্যাঁ বাইর করো। 3,4 তম ভুক্তির সহগুণক, দেখি কয়জন পারে। অনুরাশি দিলে তো ইজি হয়ে যাবে, দুটাই ইজি। সহগুণক দেখি সবার আগে কে পারে, সবার আগে কে পারে। এটা আমি করে দিব না, দেখি দ্রুত। এই তাড়াতাড়ি করতে গিয়ে আবার ভুল উত্তর দিও না, তাড়াতাড়ি করবা, ঠিক আছে? ভালো যদি নির্ভুল হয়, তাড়াতাড়ি করতে পারা তখনই ভালো যদি উত্তর সঠিক হয়। তুমি অনেক তাড়াতাড়ি করলা কিন্তু উত্তর দিলা ভুল, তাইলে এই তাড়াতাড়ির কোনো মূল্য নাই, কোনোই মূল্য নাই। এইবার দেখো 3,4 3 নাম্বার সারি 4 নাম্বার কলাম 2
3 আর 4 যোগ করলে কত 7, বিজোড় সংখ্যা, সামনে মাইনাস, সামনে কি মাইনাস, সামনে একটা মাইনাস দিতে হবে। তারপর 3 নাম্বার সারি 4 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 4 নাম্বার কলাম, এটা এই সারি বাদ, তাহলে 142 142 217 217, তারপরে 3 নাম্বার সারি বাদ 7 8 9, এই যে এটা মান বের করবা, সামনে একটা মাইনাস থাকবে, তুমি আগে এই নির্ণায়কটার মান বাইর করো, সামনে মাইনাসটা যেমনি আছে এমনি রেখে দাও, সামনে মাইনাসটা রাখো। এই উত্তর কত -95, সবার মিলছে? সামনে মাইনাসটা রাখো, মাইনাস দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মানটা বাইর করো, ধরো এটার মান আসবে 95, সামনে একটা মাইনাস, তাই না? এই মিলছে সবার? -95। কে কে বুঝতে পেরেছো? ওকে, এই ফেসবুকে 2 জন কমেন্ট করছে 95, এই উত্তর কি 95 নাকি -95? সত্যি করে বলো, সামনে মাইনাস কাউন্ট করছো তো? এই যে এখানে এই সামনে কিন্তু মাইনাস থাকবে আগে থেকেই, তারপর এটার ভ্যালু বাইর করো, 1 9 - 7 8 56, তারপরে 4 গেলে এটা বাদ এটা বাদ, এটা 2 গেলে এটা বাদ এটা বাদ, এই এটা তো প্লাস হওয়ার কথা, এটা তো প্লাস হওয়ার কথা। দেখি আমি হিসাব করি, তোমাদের উপরে বিশ্বাস করে ছাইড়ে দেওয়া যাবে না, তোমাদের উপরে বিশ্বাস করে ছাইড়ে দেওয়া যাবে না, তোমরা মাত্র শিখতেছো, ভুলও হইতে পারে তোমাদের। দেখো সামনে মাইনাস যেমনে আছে এমনি থাকলো, সামনের মাইনাস, এই যে সামনের মাইনাস যেমনে আছে এমনি থাকলো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, 1 1 নিয়ে যদি বিস্তার করি, এই সারি এটা প্লাস, মনে মনে প্লাস মাইনাস প্লাস, এই সারি বাদ এই কলাম বাদ, 9 - 7 8 56, তারপরে -4 এই সারি বাদ এই কলাম বাদ, দেখো থাকতেছে কি এইটা বাদ এইটা বাদ, 9 দুগুণে 18, -7 7 49, তারপরে +2, এটাকে একটু এদিকে নিয়ে এসে পড়ি, +2, এবার বলো হিসাব ঠিক আছে কিনা? অনেকে +95 বলতেছে, +2 হইলে এই সারি বাদ এই কলাম বাদ, 8 দুগুণে 16, -7 এর সাথে, এইবার ঠিক আছে, এইবার ক্যালকুলেশন করে বলো কত আসে, এইবার ক্যালকুলেশন করে বলো কত আসে, এইবার ক্যালকুলেটরে বসাও, এই যে ক্যালকুলেশন করো, এগুলা ক্যালকুলেশন করার পরে এইবার কত আসছে বলো বলো বলো? +95, একজন বলে প্লাস একজন বলে মাইনাস, কোন দিকে যাই আমি? হ্যাঁ, হ্যাঁ দেখো, একজন বলে প্লাস মাইনাস, এটা কত 9 থেকে 56 গেলে কত -47, -47, আর এখানে কত -4, রাইট, -4 ইন্টু 18 -49 +2 ইন্টু 16 -7 -95, ঠিকই তো আছে। এই যারা +95 বলতেছিল তখন ধরে তোমরা, তোমাদের মাইর দেওয়া উচিত, উত্তর -95, সুন্দর। এক পক্ষ বলে +95, এক পক্ষ বলে -95, উল্টা পাল্টা করা যাবে না, শেষ। বলো এবার আমাকে বলো, পরীক্ষায় 4/4 যদি আসে পারবা না? কে কে পারবা হাত তুলো। অনুরাশি বললে তো খুবই ইজি, শোনো অনুরাশি বললে তো সামনে চিহ্নের কোনো ঝামেলাই নাই, তাই না? আর যখন বলবে সহগুণক, তখন যেই ভুক্তির সহগুণক বাইর করতে বলবে তার সারি কলাম যোগ করলে যদি জোর হয় তাহলে সামনে প্লাস, প্লাস তো লেখা লাগে না, আর সারি কলাম যোগ করলে যদি বিজোড় হয় তাহলে সামনে মাইনাস। কেন? এই জোর বিজোড়ের কাহিনী কোত্থেকে আসছে? এই যে এটা হচ্ছে মেইন সূত্র, -1 উপর পাওয়ার সারি যোগ কলাম, -1 উপর পাওয়ার জোর সংখ্যা হইলে প্লাস হয়ে যায়, আর বিজোড় সংখ্যা হলে মাইনাস থাকে। ভেরি গুড, আশা করি বুঝতে পেরেছো, খুবই চমৎকার, খুবই সুন্দর। এইবার আমাকে বলো দ্রুত, আচ্ছা এটা আমি করে দেই, এইটা আমি করে দেই, পরেরটা পোল দিব। এই নির্ণায়কটির প্রশ্ন তোলা লাগবে না, দেখো 2,1 তম ভুক্তির সহগুণক 2 আর 1 যোগ করলে কত হয়? দেখো 2 আর 1 যোগ করলে বিজোড়, যোগ করলে কি হয়? বিজোড়, তাহলে সামনে মাইনাস। 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এই যে এই সারি বাদ এই কলাম বাদ, বাকি আছে -2 0 -2 0 0 4, সামনে মাইনাস যেমনে আছে এমনি থাকুক। মুখ্য কর্ণ বরাবর করলে -8, গৌণ কর্ণ বরাবর করলে 0, মাইনাসে +8। কে কে বুঝছো ভাই সাহেবেরা? কে কে বুঝতে পেরেছো ভাই সাহেবেরা? দ্রুত কমেন্ট করো,
কে কে বুঝতে পেরেছো? কে কে বুঝতে পেরেছো দ্রুত কমেন্ট করো। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আশা করা যায়, আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। এগুলা পোল দিয়ে লাভ নাই, সবই তোমরা পারবা, খুবই ইজি। দ্রুত কমেন্ট করে ফেলো, একটু দ্রুত দেখি। এগুলো পোল দিচ্ছি না, এগুলো সবই পারবা, দ্রুত। আগেরটা তো হয়েই গেল, এইটা দ্রুত অ্যান্সার করে ফেলো। এই নির্ণায়কের এটা ম্যাট্রিক্সও দিতে পারে, নির্ণায়কও দিতে পারে, কারণ যখন অনুরাশি বা সহগুণক বলে দিবে তখন আলটিমেটলি মান বাইর করার ক্ষেত্রে সেটা নির্ণায়কই হবে, আমরা জানি। এই নির্ণায়কের 1,2 তম ভুক্তির অনুরাশি 8 হলে এক্স এর মান কত? দেখো 1,2 তম ভুক্তি অনুরাশি, অনুরাশির বেলায় চিহ্ন ডাজেন্ট ম্যাটার। 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। এই যে এই ভুক্তির অনুরাশি, এই সারি বাদ, এই কলাম বাদ, বাকি আছে কি 4 - 8 -5 এক্স। এই যে এটা অনুরাশি, এই অনুরাশির মান কত? অনুরাশির মান দেওয়া আছে 8। ভালো মতো খেয়াল করে দেখো, 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, অনুরাশির বেলায় চিহ্ন ডাজেন্ট ম্যাটার, সামনে প্লাস মানে অটোমেটিক প্লাস। 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, 1 নাম্বার সারি বাদ 2 নাম্বার কলাম বাদ, এই যে 4 - 5 -8 এক্স। এটার মান, এই অনুরাশির মান কত? এই যে অনুরাশি, এটাই তো অনুরাশি, অনুরাশির মান দেওয়া আছে 8। এই অনুরাশির মান কত দেওয়া আছে? 8। এবার ক্যালকুলেশন করো, 4x মুখ্য কর্ণ বরাবর গুণ মাইনাস গৌণ কর্ণ, সূত্রের মাইনাস, আর গৌণ কর্ণ বরাবর গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 5 × 8 = 40 সমান 8। তাইলে 4x সমান 48। সুতরাং x সমান কত? 4 × 12 = 48। বলো তো কে কে বুঝছো? খুবই ইজি না? এগুলা সবই পারবা, এগুলা না পারার মতো কিছু নাই, এগুলা না পারার মতো কিছু নাই। আশা করি পারবা। কে কে পারবা বলো, কে কে পারবা বলো। না পারার মতো কোনো কিছু নাই, ভেরি ইজি, ভেরি ইজি। ওকে, ফাইন ফাইন ফাইন, চমৎকার। সহজ না ভাই? অনুরাশি সহগুণকের মতো মজার কিছু আছে বলো? এইটা দ্রুত অ্যান্সার করে ফেলো তো। এই যে একটা ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স আকারেও দিতে পারে, নির্ণায়ক আকারেও দিতে পারে, ডাজন্ট ম্যাটার। প্রশ্নে যখন সহগুণক বা অনুরাশি বলবে তার মানে আলটিমেটলি জিনিসটা কি হবে? নির্ণায়ক করে বের করতে হবে। 2,1 তম ভুক্তির সহগুণক 5 হলে 2,1 ভুক্তি যোগ করো, সারি কলাম যোগ করলে কত? 3, বিজোড়, সামনে মাইনাস দেও। দেখো 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এই যে 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এই সারি এবং এই কলাম বাদ, বাকি যে ভুক্তিগুলো আছে 2, 5, 1x, এগুলো কিন্তু মনে মনে করে ফেলবা ভাই, পরীক্ষা হলে এত কিছু লেখার দরকার আছে? এই সহগুণক কত? 5, সারি কলাম যোগ করলে বিজোড় হয়, এই জন্য দিছে মাইনাস। 2 নাম্বার সারি বাদ 1 নাম্বার কলাম বাদ, 2, 5, 1x। দেখো মাইনাসটা ওই পাশে পাঠায় দাও, মাইনাসটা ওই পাশে পাঠায় দাও, -5 হয়ে যাবে। কত হয়ে যাবে? -5। তাহলে 2x -5, তাহলে -5 -5 কাটা, 2x সমান 0, তাহলে x সমান 0। কে কে বুঝছো ভাই হিসাবেরা বলো, কে কে বুঝছো? কে কে বুঝছো? এর এই যে x এর মান কত? 0। x এর মান কত? 0। সবাই বুঝতে পেরেছো? মাইনাসটা এই যে এই পাশের মাইনাসটা ওই পাশে চলে গেছে, -5 হয়ে গেছে। 2x - 5 সমান -5, -5 - 5 কাটাকুটি, 2x সমান 0, x = 0। শেষ, খুবই সহজ, না বোঝার কিছুই নাই। তাহলে এই যে লাস্ট একটা এমসিকিউ, দ্রুত কমেন্ট করো তো দেখি। এই নির্ণায়কটির মান 0, নির্ণায়কটার মান বাইর করে দেখো 0 হয় কিনা। 2,3 তম ভুক্তির অনুরাশি 5, আমি এই দুটো চেক করি। 2,3, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, অনুরাশি 3 একে -3। দেখো এই যে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 3 একে -3 -2, না এটা -5 হবে, 2 বাদ। এই 2 সঠিক না, 2 সঠিক না। তাহলে যত জায়গায় 2 আছে 2 বাদ, যত জায়গায় 2 আছে 2 বাদ, তাহলে সঠিক উত্তর খ, সঠিক উত্তর খ। কারণ 2,3 তম ভুক্তি 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এইটা 2 নাম্বার সারি বাদ 3 নাম্বার কলাম বাদ। এর অনুরাশি যদি বের করো, 3 আর -1 গুণ করলে -3, -2 একে 2, -5, অনুরাশি -5 হবে, -5 হবে, এটা হবে না। শেষ, বুঝতে পেরেছো? টু ইজি টু সলভ। তাহলে এখন আমাকে তোমরা বলো, একটা 3/3 আমাদের একাডেমিক সিলেবাসে 3/3 পর্যন্ত আছে, 3/3 পর্যন্ত একটা ম্যাট্রিক্স দিয়ে যদি সবগুলা ভুক্তির
অনুরাশি বা সহগুণক বের করতে বলে, পারবা কিনা বলো? এমসিকিউতে আসলে তো আর সবগুলা চাইবে না, এমসিকিউতে আসলে একটা বা দুইটা চাইতে পারে, বাট রিটেনে ধরো একটা 3x3 আকৃতির ম্যাট্রিক্সে টোটাল ভুক্তি আছে কয়টা? 9টা। 9টা ভুক্তিরই যদি বলে অনুরাশি বের করো, পারবা না? যদি বলা হয় 9টা ভুক্তিরই সহগুণক বের করো, পারবা না? বলো। আর 3x3 তুমি জাস্ট এই জিনিসটা মনে রাখলে হয়ে যায়, চিহ্নগুলা, যে ভাই মুখ্য কর্ণ বরাবর এবং গৌণ কর্ণ বরাবর, মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ বরাবর সবগুলা ভুক্তির সহগুণকের চিহ্ন পজিটিভ, আর বাকি সাইডটা, এই সাইডটার চিহ্ন কি? নেগেটিভ। তার মানে কোনো একটা ভুক্তি যদি 3x3 ম্যাট্রিক্সে মুখ্য কর্ণ বা গৌণ কর্ণ বরাবর থাকে, তাহলে তার সহগুণকের চিহ্ন পজিটিভ হবে, মানে সামনে কোনো চিহ্ন না বসাইলেই হবে, কিছু নাই মানেই মনে মনে পজিটিভ থাকে, তাই না? তাহলে আশা করি এতটুকু তোমরা পারবা, তোমাদের উপর বিশ্বাস আছে। এইবার যা কিছু আছে তোলো সহগুণক ম্যাট্রিক্স, আগে যেমনি আছে এমনি লিখো, লিখা শেষ হলে ডান কমেন্ট করো। সহগুণক ম্যাট্রিক্স লিখো, যেমনে আছে এমনি লিখো, লিখে ডান কমেন্ট করো। এই শহীদুল ইসলাম তুমি থামো, আর কত পোল দিব? পোল দিলে তো তোমরা পারো না, এই জন্য পোল দিব না। পোল দিলে যদি তোমরা পারতা তাইলে পোল দিতাম, পোল দিলে তোমরা পারো না। লিখা শেষ হয়েছে, বলো। সহগুণক ম্যাট্রিক্স, সহগুণক ম্যাট্রিক্স কি জিনিস? শোনো, সহগুণক ম্যাট্রিক্স মানে হচ্ছে, ধরো আগে ধরো এটা একটা 3x3 ম্যাট্রিক্স, কথা সত্য। এই ম্যাট্রিক্সের মাত্রা কত? 3x3। 3x3 ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স মানে হচ্ছে প্রত্যেকটা ভুক্তির জায়গায় তাদের সহগুণক গুলা বসাই দিবা। মনে করো যে এই যে A11 ছোট হাতের, শোনো ছোট হাতের এ গুলা দিয়ে আমরা ভুক্তি গুলা বুঝাইতেছি, আর ক্যাপিটাল লেটার এ দিয়ে আমরা সহগুণক গুলা বুঝাইতেছি। ধরো যে এই এ ছোট হাতের A11 এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল A11, দাঁড়াও আমি লিখে দিই। A11 এই ভুক্তির সহগুণক, এই ভুক্তির সহগুণক হচ্ছে ক্যাপিটাল A11। A12 এই ভুক্তির সহগুণক হচ্ছে ক্যাপিটাল A12। A13 এইভাবে বাকি সবগুলা, বুঝছো তো ব্যাপারটা? মোট 9টা ভুক্তির সহগুণক বাইর করতে হবে, ক্যাপিটাল A13। অর্থাৎ সহগুণক ম্যাট্রিক্স মানে হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সে যতগুলা ভুক্তি আছে সবগুলা ভুক্তির সহগুণক তোমাকে আগে বের করতে হবে, তারপরে প্রত্যেকটা ভুক্তির জায়গায় তাদের সহগুণকের মান বসাই দেবা। কে কে বুঝছো? এই ভুক্তির জায়গায় বসাই দিব তার সহগুণকের মান, এই ভুক্তির জায়গায় বসাই দিব তার সহগুণকের মান, এই ভুক্তির জায়গায় বসাই দিব তার সহগুণকের মান। ম্যাথ করলে বুঝতে পারবা। আপাতত এতটুকু কে কে বুঝছো, আর কিছু লাগবে না। যে ভাই একটা 3x3, আমাদের সিলেবাসে 3x3 এর বেশি আসবে না। 3x3 ম্যাট্রিক্সে ভুক্তি থাকে 9টা। তোমাকে যদি বলা হয় যে একটা 3x3 ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বের করো, তুমি কি করবা? তুমি 9টা ভুক্তির সহগুণক আগে বের করবা, 9টা ভুক্তির আগে সহগুণক বের করবা, তারপর কি করবা? তারপর প্রত্যেকটা ভুক্তির জায়গায় তাদের সহগুণক গুলার মান বসাই দিবা। শেষ। ওয়েট, যারা বুঝো নাই আপাতত এতটুকু লিখো। এতটুকু লিখে শেষ হয়েছে কিনা বলো, ডান কমেন্ট করো। তারপরে আমি ম্যাথ করাবো, ম্যাথ করলে ক্লিয়ার হবে। এই জিনিসগুলা ম্যাথ করলে একদম জকজকা ফকফকা হয়ে যাবে, ম্যাথ করলে একদম ঝকঝকা ফকফকা ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই যে দেখো, এই ম্যাট্রিক্সটির সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করো। তুমি কি করবা? প্রশ্নটা তোলো আগে, প্রশ্ন তোলার জন্য 10 সেকেন্ড সময় তোলো। প্রশ্ন তোলার জন্য এই ঘড়ি কাজ করে না কেন? টাইমারের কি হইল? হ্যাঁ দেখো, একটা ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স নির্ণয় করো। তুমি সবগুলা ভুক্তির আগে সহগুণক বের করো, লিখো 1,1 পরিচয় দিয়ে লিখবা 1,1 তম ভুক্তির সহগুণক। এবার সবগুলা ভুক্তির বের করো, সবগুলা ভুক্তির সহগুণক বের করো। 1,1 1,2 1,3 তম ভুক্তির সহগুণক। ভাইয়া তোমার প্রথম কাজ হচ্ছে 9টা ভুক্তির সহগুণক বের করা, 9টা ভুক্তির সহগুণক বের করা। 1 নাম্বার সারি
এক নম্বর কলাম, এক নম্বর সারি 2 নম্বর কলাম, এক নম্বর সারি 3 নম্বর কলাম। তারপরে 2 1 2 2 2 3 তম ভুক্তির সবগুলার সহগুণক। তারপরে 3 1 তম ভুক্তির সহগুণক। মোট 9টা ভুক্তির সহগুণক বের করতে হবে। 1 1 থেকে শুরু করে একদম 3 3, 1 1 থেকে শুরু করে সবগুলো বাইর করে বলো কত কত আসতেছে। 3,1, তারপরে 3,2, 3,3 তম ভুক্তির সহগুণক। তম ভুক্তির সহগুণক, সবগুলা ভুক্তির সহগুণক বাইর করো। বাইর করো। দেখো কেমনে বাইর করবা, আগে চিহ্ন বসাই দিই, দাঁড়াও। 1 আর 1 যোগ করলে 2, 1 আর 1 যোগ করলে 2, সামনে প্লাস, প্লাস তো দেওয়া লাগে না। 1 আর 2 যোগ করলে 3 মাইনাস, 1 3 যোগ করলে 4 প্লাস, সামনে প্লাস দেওয়া লাগে না। 2 আর 1 যোগ করলে 3 মাইনাস, 2 2 যোগ করলে 4 প্লাস, 3 2 যোগ করলে 5 মানে নেগেটিভ বিজোড়, 3 আর 1 যোগ করলে 4 মানে প্লাস, 3 2 যোগ করলে 5 মানে মাইনাস বিজোড়। তারপরে 3 আর 3 যোগ করলে 6 মানে জোড়। এবার বসাও। দেখো 1 আর 1 যোগ করলে 2 মানে প্লাস। এই যে 1 নম্বর সারি 1 নম্বর কলাম, দেখো 1 নম্বর সারি বাদ 1 নম্বর কলাম বাদ 2 0। তুমি একদম লিখে দেখাবা, এই রিটার্নে কিন্তু মনে মনে করে ফেলো না, লিখে দেখাবা। 2 0 মাইনাস 1 4 কত হবে? 7 দুগুণে 8 মাইনাস 0 বা মাইনাস মানে প্লাস 0 0, তুমি মাইনাস প্লাস যাই দাও না কেন এটা তো 8ই হবে, শেষ। এটা কত হবে বলো? মাইনাস 1 নম্বর সারি 2 নম্বর কলাম, 1 নম্বর সারি বাদ, এইভাবে সবগুলা করে 1 নম্বর সারি বাদ 2 নম্বর কলাম বাদ, চিহ্ন সামনে মাইনাস। 1304, 1304 সামনে মাইনাস থাকবে, 4 1 4 মাইনাস 0 মাইনাস 4। এভাবে সবগুলা বাইর করে বলো কত আসে। 1 3, 1 নাম্বার সারি 3 নম্বর কলাম, 3 আর 1 যোগ করলে 4 প্লাস, এই সারি বাদ এই কলাম বাদ, 1 1 2 3 মাইনাস 1, 1 2 3 মাইনাস 1, তাহলে কত হবে? মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 7। আমি 3টা করে দিলাম, বাকিগুলো বাইর করে বলো কত আসে। 8 মাইনাস 4 মাইনাস 7, বাকিগুলো তোমরা বলো। 8 মাইনাস 7 7, পরে এগুলো আমি লিখে দিচ্ছি। মাইনাস 5 মাইনাস 3 প্লাস 3, মাইনাস 5 মাইনাস 3 প্লাস 3। তারপরের 3টার উত্তর মাইনাস 5 মাইনাস 3 প্লাস 3, তারপরে মাইনাস 2 1 মাইনাস 1, বলো আসছে কিনা। মাইনাস 2 1 মাইনাস 1। সবার এইগুলা আসছে কিনা কমেন্ট করে বলো দ্রুত, ছোট্ট বন্ধুরা সবার এইগুলা আসছে কিনা দ্রুত আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তো দেখি, একটু দ্রুত, একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও তো দেখি, একটু দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও তো দেখি যে এগুলা আসছে কিনা। তো এগুলো আমরা কি করলাম ভাইয়া? প্রত্যেকটা ভুক্তির কি বের করলাম? সহগুণক বের করলাম। এইবার সহগুণক ম্যাট্রিক্সটা কি হবে লিখো। নির্ণেয় সহগুণক ম্যাট্রিক্স, নির্ণেয় সহগুণক ম্যাট্রিক্স। প্রত্যেকটা ভুক্তির জায়গায় তাদের সহগুণক গুলা বসবে, লিখো নির্ণেয় সহগুণক ম্যাট্রিক্স, নির্ণেয় সহগুণক ম্যাট্রিক্স কি হবে? প্রত্যেকটা ভুক্তির জায়গায় তাদের সহগুণক বসাও। যখন 1,1 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এখানে বসবে 8, তারপরে 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম -4 -7, তারপরে 2 নাম্বার সারি -5 -3 প্লাস 3, -5 -3 প্লাস 3, 3 নাম্বার সারি কত -2 1 -1, -2 1 -1। বলো সবাই বুঝছো কিনা? শেষ ভাই, খুবই ইজি, এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আমরা ভাইয়া কি করছি,
আমরা প্রত্যেকটা ভুক্তির সহগুণক নির্ণয় করা শিখছি। তো প্রশ্নে যখন বলে দিবে যে একটা 3/3 ম্যাট্রিক্স তার সহগুণক ম্যাট্রিক্স বাইর করো, তোমার জাস্ট কাজ হচ্ছে 9টা ভুক্তি, টোটাল ভুক্তি কয়টা? 9টা ভুক্তির সহগুণক বাইর করতে হবে। 9টা ভুক্তির সহগুণক কি করতে হবে? বের করতে হবে। 9টা ভুক্তির সহগুণক তোমাকে বের করতে হবে। বের করে জাস্ট মানগুলা এখানে বসায় দিলে হবে। এই যে জাস্ট এখান থেকে মানগুলা বাইর করে প্রত্যেকটা ভুক্তির জায়গায় তাদের রেসপেক্টিভ সহগুণক গুলার মান বসায় দিলেই কাজ শেষ। শেষ। আশা করি বুঝতে পেরেছো। এইবার এই যে সহগুণক ম্যাট্রিক্স আছে না, এই সহগুণক ম্যাট্রিক্সকে তুমি যদি ট্রান্সপোজ করে দাও, এই ট্রান্সপোজ করা মানে কি মনে আছে? সারিগুলাকে কলাম আর কলামগুলাকে সারি, মনে আছে তো? সহগুণক ম্যাট্রিক্সকে তুমি যদি ট্রান্সপোজ করে দাও তখন সেই ম্যাট্রিক্সটার একটা আলাদা নাম আছে। ওইটাকে বলে, আগে দেখো লেখো না, ওইটাকে বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওয়েট, এই যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এটাকে ইংরেজিতে বলে, আগেই লেখো না, দেখো আগে আমাকে বোঝাইতে দাও, পরে টাইম টেবল লিখার। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স ভাইয়া, এই যে একটা ম্যাট্রিক্স 3/3, এই ম্যাট্রিক্সের তুমি আগে সহগুণক ম্যাট্রিক্স বাইর করলা, এই যে সহগুণক ম্যাট্রিক্স, তারপর সেটাকে যদি তুমি ট্রান্সপোজ করে দাও তাইলে সেটাকে বলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। শেষ, বুঝছো? এইবার লিখো, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কে সংক্ষেপে এডিজে দিয়ে প্রকাশ করে, এডিজে। তাহলে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স মানে হচ্ছে প্রত্যেকটা ভুক্তির জায়গায় তাদের সহগুণক গুলা বসাবো, মানে আগে সহগুণক ম্যাট্রিক্সটা বাইর করব, লাস্টে শুধু ট্রান্সপোজ করে দিব। হ্যাঁ, ইজি না? ট্রান্সপোজ করা মানে কি? সারিগুলা কলাম, কলামগুলা জিরো। ভাইয়া ফার্স্ট এটা তো জিরো হওয়ার কথা না, প্রথমটা জিরো হওয়ার কথা। দাঁড়াও আরেকবার চেক দেই। এই যে 1,1, এই যে 8, 7 দুগুণে 8 মাইনাস, এটা তো জিরো। এই 8 হবে তো, জিরো কেন হবে? ঠিক আছে ভাইয়া, তুমি হয়তো ভুল করছো। তো ভাইয়া দেখো, আমরা মাত্র কি শিখে আসলাম? সহগুণক ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সে যতগুলা ভুক্তি থাকবে সবগুলা ভুক্তির পরিবর্তে তাদের সহগুণক গুলার মান যদি বসায় দেও, সেই ম্যাট্রিক্সটাকে বলে সহগুণক ম্যাট্রিক্স। আর কোন একটা ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বের করার পর যদি সিম্পলি তাকে খালি ট্রান্সপোজ করে দাও, ভাই খুব ইজি, জাস্ট ট্রান্সপোজ করে দাও, তাহলে সেই ম্যাট্রিক্সটা হয়ে যাবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। লিখো, এবার এটা লিখো, লেখা শেষ হলে ডান কমেন্ট করো, লেখা শেষ হলে ডান কমেন্ট করো, যা কিছু আছে লিখে ফেলো, যা কিছু আছে লিখে ফেলো, লিখে ডান কমেন্ট করো। ভাইয়া অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বাইর করা হচ্ছে পানি ভাত। কেন পানি ভাত? কেন? কারণ তুমি আগে সহগুণক ম্যাট্রিক্স বাইর করবা, 9টা ভুক্তির সহগুণক বের করবা, তারপর লিখবা সুতরাং সহগুণক ম্যাট্রিক্স, প্রত্যেকটা ভুক্তির জায়গায় সহগুণক ম্যাট্রিক্স বসাই দিবা, সহগুণক গুলা বসাই দিবা, তারপর সেটাকে ট্রান্সপোজ করে দিবা, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাবা। শেষ। এইবার একদম সেম উদাহরণটাই, যে দেখো এই উদাহরণটাই, এখানে সেম ম্যাট্রিক্সটা এখানে চাইছিল সহগুণক ম্যাট্রিক্স, রাইট? তুমি আগে এতটুকু কাজ করবা, এই যে এতটুকু কাজ সিম্পলি যেমনি আছে এমনি করবা। এই দেখো সেম প্রশ্ন কিন্তু সেম, এই যে সেম টু সেম, নতুন করে লেখা লাগবে না। লাস্টে বাম পাশের কাজটা হুবহু সেম, বাম পাশের কাজটা যা আছে তা লিখবা, এরপরে লিখবা নির্ণয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। সুতরাং নির্ণয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্টে শুধু এতটুকু লিখলে হবে। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এইভাবে প্রকাশ করে, এই সরি ভাইয়া, বাম পাশের কাজটা হুবহু সেম। টোটাল 9টা ভুক্তি আছে, টোটাল ভুক্তি কয়টা? 9টা। তুমি 9টা ভুক্তির সহগুণক বের করবা, টোটাল 9টা ভুক্তির সহগুণক তুমি বের করবা। বের করার পরে ডান পাশে কি করবা? প্রত্যেকটা ভুক্তির জায়গায় তাদের সহগুণক গুলা বসাবা, বসানোর পরে খালি ট্রান্সপোজ করে দিবা, কাজ শেষ। বুঝছো? এই যে ট্রান্সপোজ, এই যেটি, দাঁড়াও আমি দেখে দেখে বসাই। কি কি ছিল? 8 মাইনাস 4 মাইনাস 7, 8 মাইনাস 4 মাইনাস 7, লিখো 8 মাইনাস 4 মাইনাস 7। তারপরে কি ছিল? 5 মাইনাস 3 প্লাস 3, 5 মাইনাস 3 প্লাস 3। তারপরে কি ছিল? মাইনাস 2 1 মাইনাস 1। দেখো ভাইয়া, আমরা এটাকে কি বলছিলাম? সহগুণক ম্যাট্রিক্স। তুমি আগে সিম্পলি এইভাবে বাইর করবা, এই যে প্রথমে 9টা ভুক্তির সহগুণক বের করবা, তারপর বসাবা। আর যখন সহগুণক ম্যাট্রিক্স চাইবে না,
যখন চাইবে অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স জাস্ট উপরে ট্রান্সপোজ করে দিবা। কে কে বুঝছো? জাস্ট উপরে ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি ভাই? সারিগুলা হয়ে যাবে কলাম, বা কলামগুলা সারি। প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম 8 - 4 - 7, দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম 5 - 3 + 3, 5 - 3 + 3, তৃতীয় সারি হয়ে যাবে তৃতীয় কলাম -2 1 - 1। শেষ। বলো তোমরা আসলেই বুঝছো না? এটা না বোঝার কিচ্ছু নাই ভাইয়া, না বোঝার কিচ্ছু নাই। প্রথম সারি প্রথম কলাম হয়ে যাবে, দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম হয়ে যাবে, তৃতীয় সারি তৃতীয় কলাম, শেষ। ক্লিয়ার? বলো ভাইয়া -5 হবে, -5 হবে, দাঁড়াও দাঁড়াও চেক করে নেই। -5 হবে, হ্যাঁ -5, -5 - 3 + 3, -5 - 3 + 3, -5, এটা -5 হবে। তাহলে এটা হবে -5। হ্যাঁ ঠিক করে দিলাম। এইবার ঠিক আছে, বলো তো বুঝছো কিনা? কে কে বুঝছো বলো? এমসিকিউ ট্রিক্স দেন, এটা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করা যায়, আগামী ক্লাসে দেখাই দেব। অথবা তোমরা শোনো, তোমরা যারা আজকের ক্লাসের পরেই ম্যাট্রিক্স নির্ণায়কের ক্যালকুলেটর হ্যাক্স দেখে ফেলতে চাও, রাকিবের ইউটিউব চ্যানেলে যাবা, ম্যাথ এন্ড সায়েন্স নার্ডস, ওই চ্যানেলে গিয়ে সার্চ করবা ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্টস ক্যালকুলেটর হ্যাক্স, চলে আসবে। ভাইয়া অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স এগুলা ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলা যায়, কোনো চিন্তা নাই। আগে বলো, রিটেনে তো ক্যালকুলেটর দিয়ে করলে হবে না, খালি উত্তর মিলাইবা। রিটেনে অ্যান্সার করার পরে ক্যালকুলেটর দিয়ে উত্তর মিলাবা, যে উত্তর ঠিক আছে কিনা। বলো তো আগে বুঝছো কিনা রিটেন প্রসিডিওর? এমসিকিউতে আসলে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলবা, এমসিকিউতে এগুলো আসবে না, কারণ স্যাররা জানেন যে এগুলো ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে করে ফেলা যায়। এরপরে এটা যদি হাউস ওয়াইফ দেই, কে কে পারবা বলো? শোনো, তোমরা চাইলে আজকের ক্লাসের পরেই ম্যাট্রিক্স নির্ণায়কের ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাসটা দেখে ফেলতে পারো। ইউটিউব চ্যানেলে, রাকিবের ইউটিউব চ্যানেলে গেলেই পাবা, ম্যাথ এন্ড সায়েন্স নার্ডস, ওই চ্যানেলে ঢুকবা, ঢুকে জাস্ট সার্চ করবা যে ম্যাট্রিক্স ও নির্ণায়ক ক্যালকুলেটর হ্যাক্স, বাংলা লিখে সার্চ করতে পারো অথবা ইংরেজিতে, দুইটাতে করলেই চলে আসবে, দেখে ফেলবা। শেষ। অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স পারবা কিনা? প্রথমে সবগুলা ভুক্তির সহগুণক বের করবা, তারপর সহগুণক বের করার পরে লিখবা অ্যাজয়েন্টে। অ্যাজয়েন্ট ম্যাট্রিক্সে প্রকাশ করা হয় যে ছোট হাতের এটিজি। ধরো তোমার প্রশ্নে যে ম্যাট্রিক্সটা, ধরো প্রশ্নের ম্যাট্রিক্সটাকে তুমি ধরলা এ, এ তো কিছু বলা নাই। ধরো প্রশ্নের ম্যাট্রিক্সটাকে তুমি ধরলা এ ম্যাট্রিক্স, ধরলেও হবে না ধরলেও হবে। যদি তুমি ওইটাকে এ ধরো তাহলে এটা হবে অ্যাজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, যদি ওইটাকে বি ধরো তাহলে হবে অ্যাজয়েন্ট অফ বি ম্যাট্রিক্স। এটা তো তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করতেছে, বুঝতেছো? ওকে ফাইন। তাহলে অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স আমরা বের করে শিখছি, তো এই ম্যাট্রিক্সটাকে তুমি ধরতেছো এ, তাহলে এটা অ্যাজয়েন্ট বের করবা, কাজ শেষ। এখন এরপরে তোমাদেরকে একটা জিনিস মনে আছে, কই জানি লিখছিলাম, এই যে ইনভার্স ম্যাট্রিক্সের সূত্রটা মনে আছে কার কার? এই যে কোন একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের সূত্রটা মনে আছে কার কার? একটু লিখছিলাম দেখো, এ ইনভার্স সমান অ্যাজয়েন্টে ডিভাইড বাই নির্ণায়কের মান। এইবার আমাকে বলো, আমি তোমাকে অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স বের করা শিখাইছি, এই যে আবার নতুন করে লিখি, তুমি দেখো খালি। উপরে একটা ম্যাট্রিক্সের, ধরো এ একটা ম্যাট্রিক্স তোমাকে দিয়ে বলছে এর ইনভার্স বের করো, তুমি কি করবে? ওই ম্যাট্রিক্সের অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা এবং তার নির্ণায়কের মান বের করবা, তারপর অ্যাজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়কের মান দিয়ে বের করে দিবা, কাজ শেষ। এখন আমাকে তোমরা বলো, ইনভার্স ম্যাট্রিক্স কি আলাদা করে করে দেয়া লাগবে নাকি বাড়ির কাজ? তোমাকে কোন একটা ম্যাট্রিক্সের যদি ইনভার্স বের করতে বলে, তুমি আগে তার অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা এবং নির্ণায়কের মান বের করবা, দুইটাই শিখাইছি। পরীক্ষায় আসবে 3/3, তুমি 3/3 ম্যাট্রিক্সের আগে নির্ণায়কের মান বের করবা, তারপরে অ্যাজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, তারপর অ্যাজয়েন্ট ম্যাট্রিক্সকে নির্ণায়কের মান দিয়ে ভাগ করে দিবা, কাজ শেষ। হাউস ওয়াইফ। আজকে ক্লাস এখানেই শেষ, আজকে ক্লাস হাউস ওয়াইফ, আগামী ক্লাসে আমরা বাকি জিনিসগুলো করবো। এই আচ্ছা সবাই শোনো, আমি কমেন্টে রাকিবের ইউটিউবের ভিডিওটা দিয়ে দিই, তাহলে আগামী ক্লাসের ক্যালকুলেটর হ্যাক্স দেখাইতে হবে না, আগামী ক্লাসে আমরা ম্যাথ করবো। দেখো এগুলো হাউস ওয়াইফ, দেখো আমি দিয়ে দিচ্ছি একটু পর, দেখো নিচের ম্যাট্রিক্স গুলির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। বিপরীত ম্যাট্রিক্স, ধরো এ ম্যাট্রিক্স, ধরো এ, তুমি ধরো এটা এ ম্যাট্রিক্স, লিখবা ধরি এটা সমান এ, এ ইনভার্স কি হবে? অ্যাজয়েন্ট এ ডিভাইড বাই তার নির্ণায়কের মান। তুমি আগে নির্ণায়কের মান বের করবা, তোমার প্রথম কাজ নির্ণায়কের মান বের করা, এবং নির্ণায়কের মান যত আসবে এটা কোনো জিরো হওয়া যাবে না,
এই শোনো, মনে করো, ওয়েট, আমার কথা শোনো, ধরো তোমাকে একটা ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে বললো, তুমি দেখলে ওটা নির্ণায়কের মান 0, তাহলে কি তার ইনভার্স পসিবল বলো? যদিও রিটেনে এরকম দিবে না, যদি একটা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয়ে যায়, তাহলে তার কিন্তু ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করা যাবে না, তখন তুমি বলবা যে এর ইনভার্স পসিবল না। বুঝতেছো? তাহলে আগে তুমি ইনভার্স বের করবা, সরি, আগে তুমি নির্ণায়কের মান বের করবা, তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা। আগে নির্ণায়ক বের করবা, কেন? কারণ নির্ণায়কের মান যদি 0 হয়ে যায়, এটা আগে বের করবা, এটা যাই আসুক না কেন এটা 0 হইতে পারবে না, যদি 0 হয় তাহলে ইনভার্স পসিবল না। তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করবা, তবে এটাকে এটা দিয়ে ভাগ করে দিবা, শেষ। এটা তো একটা ভ্যালু আসবে, মনে করো এটা মানে হলো 2, এটা ম্যাট্রিক্সকে 2 দিয়ে ভাগ করা মানে কি সবগুলা ভুক্তিকে 2 দিয়ে ভাগ। এই ঘটনা বুঝছো? নির্ণায়কের মান আগে অ্যাডজয়েন্ট বের করবা না। কোন একটা ম্যাট্রিক্সের যখন ইনভার্স ম্যাট্রিক্স বাইর করতে বলবে, তুমি আগে বের করবা নির্ণায়কের মান। কেন? কারণ যদি এরকম হয় যে নির্ণায়কের মান 0 হয়ে গেছে, তাহলে তো অ্যাডজয়েন্ট বাইর করে লাভ নাই। বুঝতাছো নাকি খুঁজতাছো বলো? আগে বাইর করবা নির্ণায়কের মান, তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তারপরে ভাগ করে দিবা। হাউস ওয়াইফ, এইটাও হাউস ওয়াইফ, সেম টু সেম মেথড। এখন আমি তোমাদেরকে কমেন্টে রাকিবের ভিডিওটা দিয়ে দেই, কি নামে সার্চ করবো আমি বলি, আগামী ক্লাসের আগে দেখে আসবা, গ্রুপে পোস্টও দিয়ে দিব নে, তাইলে আলাদা করে আগামী ক্লাসে আর ক্যালকুলেটর হেক্স দেখাইতে হবে না, তাহলে আগামী ক্লাসে আমরা ডিরেক্ট ম্যাথ করতে পারবো। ম্যাথ এন্ড সায়েন্স নার্স ক্যালকুলেটর হেক্স, ক্যালকুলেটর হেক্স ম্যাট্রিক্স নিয়ে রাখা, এই যে কপি করে নিচ্ছি, শেয়ার করে নিচ্ছি, কপি করে ফেললাম, ফেসবুকের কমেন্টে দিয়ে দিচ্ছি, ক্লাসের কমেন্টে। সাইকেল 3 এর কমেন্টে, কি ব্যাপার, কমেন্ট কোথায়? এই যে কমেন্টে দিয়ে দিলাম, কমেন্টে পিন করে দিই, দাঁড়াও, ওটা কি ব্যাপারটা পিন হয় না কেন? হ্যাঁ, এই তোমরা কি পাইছো একটু বলো তো? আগামী ক্লাসের আগে এই ক্যালকুলেটর হ্যাক্সটা দেখে চলে আসবা, তাইলে আগামী ক্লাসে আলাদা করে আমার আর ক্যালকুলেটর হ্যাক্স দেখাইতে হইলো না, ডিরেক্ট আমি আগামী ক্লাসে নেক্সট ম্যাথে চলে যাবো। একটু দেখো তো পাইছো কিনা। হ্যাঁ, আমি কমেন্ট সেকশনে দিয়ে দিছি, আবার ক্লাসের ক্যাপশনেও এডিট করে দিচ্ছি, ওয়েট, যাতে তোমরা পেয়ে যাও। ক্যালকুলেটর হেক্স ক্লাসের ক্যাপশনেও এডিট করে দিচ্ছি। আর ওয়েব অ্যাপে যারা আছো, কেউ যদি ফেসবুক গ্রুপে না থাকো, জাস্ট সার্চ করবা, ইউটিউবে লিখে সার্চ করবা, কি লিখে সার্চ করবা? ম্যাট্রিক্স ও নির্ণায়ক ক্যালকুলেটর হেক্স। আমি তোমাদেরকে দেখাই দেই কি লিখে সার্চ করবা। এই যে দেখো, দেখা যায় নাকি এটা অটো ফোকাস হয়ে আছে? কি লিখে সার্চ করবা দেখা যায়? ম্যাট্রিক্স ও নির্ণায়ক ক্যালকুলেটর হেক্স, রাকিবের চ্যানেলে পাই যাবা। তোমরা তো এখন যথেষ্ট স্মার্ট পোলাপান, তোমরা যথেষ্ট স্মার্ট পোলাপান, এতটুকু জিনিস বোঝা উচিত। হ্যাঁ, কি বলো? ওকে, ঠিক আছে, ফাইন। তো আজকে ক্লাসটা মোটামুটি এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা বাকি ম্যাথ গুলা করব। ঠিক আছে, আশা করি এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সেটা 3x3 হোক বা 2x2 হোক, ডিরেক্ট ক্যালকুলেটর দিয়েই করে ফেলা যায়, বাট 2x2 হইলে ডিরেক্ট নর্মাল শর্টকাটও আছে, আমরা আগামী ক্লাসে দেখবো এগুলা। তো আগামী ক্লাসের বাড়ির কাজ শোনো, আগামী ক্লাসে আজকের ক্লাসে যা কিছু পড়াইছি এটা কিন্তু উইকলি এক্সামে থাকবে না, উইকলি এক্সামের সিলেবাস লেকচার 1 থেকে 4 পর্যন্ত। তো আজকে ক্লাসের পর বাড়ির কাজ কি কি? আজকে ক্লাসের পর বাড়ির কাজ হচ্ছে অনুরাশি, সহগুণক, সহগুণক ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, এই 5টা জিনিস। আজকে ক্লাসের পর বাড়ির কাজ কি কি? তোমার বইয়ে এই ধরনের যা কিছু আছে সবকিছু আলাদা করে বই থেকে দেখাই দিব না, আগামী ক্লাসে একবার দেখাই দিব না, লেকচার 4, 5, 6 মিলে। অনুরাশি, সহগুণক, সহগুণক ম্যাট্রিক্স বা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স লিখে দিই, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যে বাইর করতে পারবে, সহগুণক ম্যাট্রিক্স তো সে পারবেই, এবং ইনভার্স ম্যাট্রিক্স, শেষ। এই জিনিসগুলো আজকে ক্লাসের পর বাড়ির কাজ,
তোমার বইয়ে অনুরাশি নির্ণয়, সহগুণক নির্ণয়, এজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় এবং বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, এই সংক্রান্ত যতগুলা ম্যাথ আছে সবগুলো হাউসওয়াইফ। বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, তো আজকে ক্লাসটা এ পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। আর তোমাদের লেকচার 1 থেকে 4 পর্যন্ত যা কিছু পড়াইছি তার উপর শুক্রবারে উইকলি এক্সাম হবে। তো সবাই উইকলি এক্সামের জন্য ভালো মতো প্রিপারেশন নাও। ওকে, ঠিক আছে, টাটা। 1/∞ সমান 0 হলে 0 গুণ ইনফিনিটি ইকুয়ালস টু 1 কেন হয় না এটা পড়াবে অন্তরীকরণের ক্লাসে, লিমিটের ক্লাসেই পড়াবে, কোনো সমস্যা নাই। জিৎ সরকার, তোমার প্রশ্নের উত্তর অন্তরীকরণের লেকচারে 1 বা 2 তুমি পেয়ে যাওয়ার কথা। অন্তরীকরণের ক্লাস শুরু করো, এই ইনফিনিটি আর 0 সংক্রান্ত সকল কিছু লিমিটেই পাবা। ঠিক আছে, আজকে ক্লাসটা এ পর্যন্তই। a⁶ সমান a হলে কি a⁶ সমান a হবে? হ্যাঁ, পর্যায়ক্রমিক ম্যাট্রিক্সে a⁶ এ যদি a হয়ে যায় তাহলে a⁷, a�8, a�9 বাকি সব a হবে। বুঝছো? আচ্ছা, এই ওয়েট, কি বললাম এটা? a⁶ সমান a হলে a�7 সমান a, a�7 সমান a হবে এমন তো নাও হইতে পারে। চেক করে দেখো, পর্যায়ক্রমিক ম্যাট্রিক্সে ধরো a⁶ সমান a হইলো, তাহলে পর্যায় 5। বুঝতেছো? ওটা তো শূন্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে, ওটা শূন্যের বেলায় হবে, শূন্যঘাতী ম্যাট্রিক্সে। বাট পর্যায়ক্রমিক ম্যাট্রিক্সের বেলায় যে সবসময় সেম হবে এরকম তো না। a⁶ সমান ধরো a হইলো, ধরো যে পর্যায় 5, তাহলে 5 পর পর হয়তো সেম হবে, তুমি চেক করে দেখো। ঠিক আছে, এই ধরনের কোনো কনফিউশন হইলেই চেক করে ফেলবা, গুণ করাই তো কাজ, কঠিন কিছু তো না। ওকে, ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে, টাটা।